হ্যাঁ ভাইয়া আসি আমি। হ্যালো, কথা বোঝা যাচ্ছে না ঠিক মতো? এই একটু জানাও তো আমার কথা ভিডিও সবকিছু ক্লিয়ার কিনা। ওকে। আর কে কোথা থেকে আসো, কার বাসা কোথায়, কার স্কুল কোনটা, এগুলো কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারো, ঠিক আছে? সো সবাই একটু কমেন্ট বক্সে জানাও। আর একটা পোলও দিয়ে দিছি, সো পোল একটু রেসপন্স করো এজ এ রেজাল্ট আমি বুঝতে পারি যে তোমরা সবকিছু ঠিকঠাক মতো বুঝতেছো, বা তোমরা এর পরবর্তী যখন আমি এমসিকিউ গুলো সলভ করতে দিব তোমরা আমাকে কিন্তু এই প্রসিডিউরেই সলভ করে দিবা। সো একটু পোলেও রেসপন্স করো, আর হচ্ছে কমেন্টসে তোমরা জানাইতে পারো তোমরা কে কোথা থেকে আসো, তোমাদের স্কুল কোনটা, বা অন্যান্য তোমরা যা জানতে চাও। ওকে, সুমাইয়া যুক্ত হইছো, হ্যাঁ আসসালামু আলাইকুম সুমাইয়া। ওকে, ইসমাইল। ওকে, আচ্ছা শামিম আছো আমাদের সাথে, ঠিক আছে। ওকে, আমাদের সাথে নুরি যুক্ত হইছো। সবাইকে স্বাগতম ক্লাসে, আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, আর যাদের বন্ধুরা এখনো আসে নাই ক্লাসে, সো বন্ধুদেরকে একটু ক্লাসে নিয়ে আসো, ঠিক আছে। বন্ধুদেরকে ডাক দিয়ে ক্লাসে নিয়ে এসো, যে ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। আমরা খুব বেশি সময় নিব না, অল্প কিছু সময়ের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো। ওকে, ওকে ঠিক আছে। সো আজকের ক্লাসটা তোমাদের কাছে যেটা হয় অধ্যায় 12, তোমরা এর আগে হয়তো অনেকে পড়তে পারো। তোমরা যেহেতু ক্লাস 10-এ, অনেকে ক্লাস 9-এ হয়তো পরীক্ষাতে ছিল, সো ওই সময় পড়ছো। সো যেটা হয়, আজকে যে টপিকটা পড়াবো এই টপিকটা অনেকের কাছে আসলে কঠিন লাগে, বা ভাইয়া আজকের এই টপিকটা থেকে অনেক বেশি এমসিকিউ আসে পরীক্ষাতে। সো এমসিকিউতে ভাইয়া এখানে অনেক ভুল হচ্ছে। সবকিছু মিলিয়ে জাস্ট ক্লাসটা করো, তারপরে দেখো তোমার কাছে আসলে কেমন লাগে। আর যারা যুক্ত হয়েছে একটু জানাও। আমাদের সাথে আরিয়ান আছে, আসসালামু আলাইকুম আপু। তানিয়া, হাই তানিয়া। সিয়াম আছে আমাদের সাথে, মিথিলা আছে ক্লাসে। ওকে, শান্ত আছে, লামিসা আছে, মাহফুজুর রহমান যুক্ত হইছো। ওকে, জান্নাত আছে ঠাকুরগাঁও থেকে, স্কুল কালমেঘ রমজানারি হাই স্কুল অ্যান্ড কলেজ। ওকে, এটা তো ঠাকুরগাঁওতে তাই না? আমি এই যে কিছুদিন আগে 1-1.5 মাস আগে ঠাকুরগাঁও দিয়ে ঘুরে আসলাম আর কি, ঠিক আছে। রোমানা আক্তার আছো, ওকে ঠিক আছে। তোমরা সবাই ভাইয়াকে তোমাদের স্কুলের নামটা একটু জানায় দাও তো, আর তোমাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়, কে কোথা থেকে আজকে ক্লাসটা করতেছো এইটাও একটু জানায় দাও সবাই, ঠিক আছে। ওকে, শামীম আসো পিরোজপুর থেকে, মঠবাড়িয়া উপজেলার দাউনখালী ইউনিয়ন। ওকে, পিরোজপুর, আচ্ছা দক্ষিণে। সো দেখো দুইজনকে পাইলাম, একজন ঠাকুরগাঁওতে, একজন হচ্ছে পিরোজপুরে, মানে একজন উত্তরের মানুষ, একজন দক্ষিণের মানুষ। আমাদের 10 মিনিট স্কুলের ক্লাসগুলোতে কিন্তু এইটাই হয়, তুমি আসলে পুরা দেশব্যাপী সবার সাথে একসাথে ক্লাস করতে পারতেছো। ওকে, আচ্ছা ইসমাইল বলছো কিছু সমস্যা আছে, ইনশাল্লাহ আজকের ক্লাসটা করার পরে আশা করি না আর কোনো সমস্যা থাকবে, ঠিক আছে। ওকে, তানিয়া গোপালগঞ্জ থেকে। শামীম বলতেছে আমুয়া বন্দর, বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়, আচ্ছা। সো এটা তো পিরোজপুরে, রাইট? ওকে, সো তোমাদের অনেকের বন্ধুরা এখন হয়তো ক্লাসে যুক্ত হয় নাই, সো যারা এখনো আসে নাই, বা তোমাদের যে বন্ধুরা আজকে ক্লাসটাতে যুক্ত হওয়ার কথা ছিল, সো তাদেরকে একটু মনে করায় দাও, একটু ডাক দিয়ে নিয়ে আসো, আমরা আসলে সবাই মিলে একসাথে ক্লাসটা করি, আসো। ওকে, স্নেহা আছে নীলফামারী থেকে, ইসমাইল মানিকপুর হাই স্কুল থেকে। ওকে, শান্ত পঞ্চগড় থেকে, রোমানা চাঁদপুর থেকে। ওকে, ঐশী হচ্ছে স্যার পলস হাই স্কুল মংলা, আচ্ছা। মাহফুজের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ভোলাতে। ওকে, নুসরাত কোথা থেকে আসো? নারায়ণগঞ্জ থেকে। সেরা, তোমরা পুরা দেশব্যাপী সব জায়গা থেকে আসলে সবাই আসো। ওকে, আচ্ছা ওকে। বিথি, বিথি আছো আমাদের সাথে। তারপরে সাবিয়া বলতেছো ভাইয়া আমি সরেল ব্রাহ্মণবাড়িয়া থেকে। ওকে, সরেল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় তোমার স্কুল, রাইট? আচ্ছা ঠিক আছে। সো আমরা 1 মিনিট দেখি, 1 মিনিট পরে আজকের ক্লাসটা শুরু করব, ঠিক আছে। এর মধ্যে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো আজকে কি কি পড়তে চাও, বা তোমাদের এক্সপেকটেশন কি, ঠিক আছে, কোথায় সমস্যা আছে, বা এই চ্যাপ্টার যদি আগে পড়ে থাকো কোথায় কঠিন লাগছে, এগুলো জানালে তুমি আমাকে কমেন্ট বক্সে জানাইতেই পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, আনাস হচ্ছে নারায়ণগঞ্জ থেকে, এমডব্লিউ হাই স্কুল নারায়ণগঞ্জ, আচ্ছা। নারায়ণগঞ্জ ঢাকার পাশেই, আমি ঢাকাতে আছি এখন অ্যাকচুয়ালি। ওকে, ফাইজা হচ্ছে পুরান ঢাকা থেকে। ওকে, সো দেখছো নতুন ঢাকা, পুরান ঢাকা, নারায়ণগঞ্জ, উত্তরের জেলাগুলো থেকে, দক্ষিণের জেলাগুলো থেকে, আসলে সারা দেশব্যাপী সবাই তোমরা আসলে একসাথে ক্লাস করতেছো। সো তোমাদের জন্য কিন্তু এটা খুব বড় একটা প্ল্যাটফর্ম, খুব বড় একটা সুযোগ। আসলে তোমরা শুধুমাত্র নিজের আশেপাশের গণ্ডির মধ্যে নাই, তোমরা আসলে পুরা দেশব্যাপী তোমাদের
তোমাদের যারা সহপাঠী এখন অ্যাকচুয়ালি তোমাদের সাথে যারা ক্লাস করতেছে তারা কিন্তু শুধু তোমার বাসার পাশে কিংবা তোমার এরিয়াতে থাকে এমনটা না কিন্তু, ঠিক আছে? সব জায়গা থেকে আসে। তো সবাই আমরা একসাথে পড়াশোনা করব, একসাথে গল্প করব, আড্ডা দিব, মজা করব, ইনশাল্লাহ সবাই মিলে একসাথে বিজয়ও দেখা হবে, ঠিক আছে? ওকে, স্নেহা বলতেছো ভাইয়া আমি ডোমার এমএল হাই স্কুল থেকে আসি, মাহবুবুল আলম নিহাল হাসান নারায়ণগঞ্জ থেকে, মিম আমি দিনাজপুর থেকে বলতেছো, নাদিয়া ঢাকা থেকে আসো। ওকে ঠিক আছে ভাইয়া, তো আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম, এখন বোধহয় আমরা ক্লাসটা শুরু করতে পারি, তাই না? তোমরা অনেকে আসছো ক্লাসে, আর যাদের ফ্রেন্ড এখনো আসে নাই, হয়তো সন্ধ্যার ক্লাস অনেকে একটু নামাজের জন্য কিছুক্ষণ পরে জয়েন করে, সো করুক, ওরা সমস্যা নেই। আমরা আসলে চ্যাপ্টারটা শুরু করি, অনেকক্ষণ গল্প গুজব করলাম, আবার মাঝখানে কথা বলা যাবে, ঠিক আছে? ওকে, সো তোমরা অনেকেই পরে আসছো, সো সবাইকে আবারও আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার 10 মিনিট স্কুলস ক্লাস। সো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে জেনারেল ম্যাথের অধ্যায় 12। সো অধ্যায় 12 এই চ্যাপ্টারটা আসলে তোমাদের পরীক্ষার জন্য যতটা না বেশি ইম্পর্টেন্ট, এর চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অন্য চ্যাপ্টারে এই চ্যাপ্টারের ভূমিকা। বিকজ এই চ্যাপ্টারে আসলে আমরা যে জিনিসটা শিখি অন্য চ্যাপ্টারে প্রতিটা ম্যাথে গিয়ে কম বেশি আমাদেরকে আসলে এটা ব্যবহার করতে হয়, ঠিক আছে? সো ওই জায়গা থেকে এই চ্যাপ্টারটা খুব একটু ভালো মতো পড়তে হবে। আর হচ্ছে আমি পারভেজ খন্দকার প্রত্যয়, বর্তমানে পড়াশোনা করতেছি ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে, আর তোমাদেরকে ম্যাথ পড়াচ্ছি দীর্ঘদিন যাবত। সো তোমাদের অনেকের সাথে হয়তো আজকে আমার ফার্স্ট ক্লাস, তোমরা অনেকে আজকে ফার্স্ট ক্লাস করতে আসছো হয়তো বা। সো ইনশাল্লাহ ইন ফিউচারে আরো দেখা হবে। সো চলো আর সামনের দিকে যাই, ঠিক আছে? সো ভাইয়া অধ্যায় 12 এর নাম কি? দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। তোমরা কি মনে করতে পারো ভাইয়া ঠিক এইরকম একটা চ্যাপ্টারই এইরকম আরেকটা তোমাদের চ্যাপ্টার আছে, সেটা কোন চ্যাপ্টারটা? সেটা হচ্ছে অধ্যায় 5। সেইখানে তোমরা কি করছিলা বলো তো ভাইয়া? সেইখানে তোমরা দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান, দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ সমাধান করছিলা। ওই চ্যাপ্টারটা আর এই চ্যাপ্টারটা একই ধাঁচের চ্যাপ্টার, একই টপিকসের চ্যাপ্টার, বাট ম্যাথ গুলো আলাদা, প্রসিডিউর গুলো আলাদা। সো আমরা যদি চ্যাপ্টার 12-এ যাই, এইখানে ভাইয়ার বংশ পরিচয়, নাম ধাম সবকিছু লেখা আছে। সো তোমরা স্লাইড পেয়ে যাবে, সো স্লাইড থেকে একটু পড়ে নিও, আর আমি তোমাকে বললামই। সো যদি ভাই আমরা একটু আগাই, দেন আমি যেভাবে তোমাকে আসলে এই চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা বুঝতে গেলে তোমাকে আসলে এই চ্যাপ্টারের নামটাই বুঝতে হবে, এই চ্যাপ্টারের নাম কি সেটাই বুঝতে হবে, ঠিক আছে? ওকে, সো এই চ্যাপ্টারের নাম কি ভাইয়া? দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। কি ভাইয়া? দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। ওকে ভাইয়া, সো তুমি দেখো ভাইয়া, আমি তোমাকে জাস্ট এই চ্যাপ্টারের নামটুকু বুঝাবো, তোমার কাছে আজকের পুরো ক্লাস পানি ভাত লাগবে, ঠিক আছে ভাইয়া? এখন তো আমি সব পারি। সো সবাই একটু মনোযোগ দাও এখনটাতে, এতক্ষণ যা করছি গল্প গুজব করছি, এন্ড এখন একটু সিরিয়াস। সেটা হচ্ছে গিয়ে আমার সাথে ক্লাস করতে হলে তোমাকে যেটা করতে হবে ভাইয়া, একটা খাতা, একটা কলম এন্ড একটা ক্যালকুলেটর নিয়ে অন্তত বসে যেতে হবে। সো আমি সবাইকে 30 সেকেন্ড টাইম দিচ্ছি, এই 30 সেকেন্ডের মধ্যে সবাই একটা খাতা, কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো, ঠিক আছে? সো এই খাতা, কলম, ক্যালকুলেটর ছাড়া কিন্তু ক্লাস করা যাবে না, এবং ভাইয়া যা লিখবো ভাইয়ার সাথে সাথে তুমি সেটা তুলবা খাতায়, ঠিক আছে? তোমাকে বোঝানোর দায়িত্ব ভাইয়ার। তুমি যতক্ষণ না বুঝবা একটা টপিক ততক্ষণ পর্যন্ত ভাইয়া তোমার সাথে আছি, ভাইয়া তোমাকে বুঝাবো, বাট তোমাকে এটা এনশিওর করতে হবে তুমি ক্লাসে ফুল কনসেন্ট্রেশন দিচ্ছ, ঠিক আছে? ওকে ভাইয়া, সো চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে ভাইয়া দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। সো আমরা যদি একটু ভাঙতে আসি, একটু ভেঙে আসি, এই পুরো নামটা আমরা আসলে পড়বো, ঠিক আছে? নামটা পড়লে দেখবা তোমার কাছে পুরো চ্যাপ্টার খুব সহজ লাগতেছে। ভাইয়া হোয়াট ইজ সমীকরণ? সমীকরণ জিনিসটা কি? ওকে, আমি তোমাকে কিছু কোশ্চেন করি, দেখো তোমার মাথায় জিনিসগুলো ঘুরে কিনা। ভাইয়া সমীকরণ কি? দেন আপনি বলছেন ভাইয়া এই চ্যাপ্টারের নাম তো কি জানি, দুই চলক বিশিষ্ট। আচ্ছা ভাইয়া চলক জিনিসটা কি? সমীকরণ জিনিসটা কি? সরল জিনিসটা কি? সো এই টপিকগুলো যদি তুমি ভালো মতো বুঝো, দেখবা তোমার কাছে এই চ্যাপ্টারটা কঠিনই লাগতেছে না, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল ভাইয়া, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ভাইয়া চলক কি? চলক জিনিসটা কি? সো চলক জিনিসটা হচ্ছে, ধরো আমি তোমাকে একটু তোমার ক্লাস 5-6 আবার ব্যাক নিয়ে যাই, ঠিক আছে? তোমাকে ক্লাস 5-6 আবার ব্যাক নিয়ে যাই। সেটা হচ্ছে
যখন আমরা খুব ছোট ছিলাম আমাদের এক ধরনের ম্যাথ করতে হইতো না, যে ধরো মনে পড়ে তখন বোধহয় আমরা 4-5-এ পড়তাম, তাই না? 4-5-এর বইগুলোতে এই টাইপের ম্যাথ থাকে, যে একটি কলমের দাম 5 টাকা হলে কতটি কলমের দাম 100 টাকা। দেখো খুবই ইজি ম্যাথ, এখন তো খুবই ইজি লাগতেছে, বাট যখন তুমি ওই লেভেলটাতে ছিলা, আরে মনে হতো যে কি দিছে এগুলা, ঠিক আছে, কিছু পারতেছি না। সো দেখো আমি তোমাকে যে কথাটা বললাম এটি একটু লিখি, কি বলছে ভাইয়া, একটি কলমের দাম, একটি কলমের দাম কত, 5 টাকা, রাইট? আমি তোমাকে বললাম ভাইয়া কতটি কলমের দাম, কতটি কলমের দাম, কলমের দাম 100 টাকা। এইটা তোমাকে আমি প্রশ্ন করছি, হ্যাঁ আই নো তোমার কাছে এই জিনিসটা খুবই ইজি, তুমি মুখে মুখে অ্যান্সার করতে পারতেছো, বাট একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, একটু চিন্তা করে দেখো তো, এইটা যখন তুমি সলভ করতে যাচ্ছ, একটা কলমের দাম 5 টাকা, এখন তুমি কি জানো কতটা কলমের দাম আসলে 100 টাকা? তুমি কিন্তু মাথায় মনে মনে একটা জিনিস সেট করে নিছো, আমি ধরি ভাইয়া টি কলমের দাম 100 টাকা। দেখো টি কলমের দাম কত ধরছি, 100 টাকা। সো তুমি এখান থেকে কি করতে, এই যে 5 সরি সরি সরি, তুমি কি করতে ভাইয়া, তুমি ধরে নিছো ভাইয়া 5x is equal to 100, so x is equal to 100 by 5 is equal to কত ভাইয়া, 20। তার মানে কতটি কলমের দাম, কতটি কলমের দাম ভাইয়া, 20টা কলমের দাম কত টাকা, 100 টাকা। বাট এইটা কি তুমি সরাসরি মানে ওই ছোটবেলায় চিন্তা করতে পারতা না, কি করতে, একটা এক্স বা একদম ছোটবেলায় আমরা ক কিংবা অন্য কোনো চলক ধরে নিতাম। সো এই যে একটা কিছু যখন আমি জানি না, তখন এইটার পরিবর্তে কোন একটা কিছুকে যে ধরে নিলাম, কোন একটা কিছুকে যে ধরে নিলাম, বা একটা অজানা রাশি প্রকাশের জন্য যে জিনিসটাকে ধরে নিচ্ছি ভাইয়া, সেইটাকেই বলা হয় চলক। একটা অজানা জিনিস যেটাকে আমি জানি না, আবার বলতেছি আমি একটা কিছু জানি না, সেইটার মান প্রকাশের জন্য যেই প্রতীকটা আমি ধরে নেই সেইটা হচ্ছে গিয়ে চলক। সো সো ভাইয়া যদি চলক কোনো কিছু অজানা মান হয়, আচ্ছা এটা নাম মুছি আমরা। সো চলক জিনিসটা কি বললাম তাহলে ভাইয়া, চলক জিনিসটা কি, চলক হচ্ছে গিয়ে চলক, চলক, চলক কি ভাইয়া, অজানা প্রতীক। তুমি কোনো কিছুর মান বের করার জন্য, তোমরা কোনো কিছুর মান বের করার জন্য যেই ভ্যালুটা আমি ধরে নিচ্ছি, লেটস সে তোমরা এই যে এক্স, ওয়াই, জেড, এছাড়া অন্য যে কোনো কিছু ধরে নিতে পারো ভাইয়া, তুমি চাইলে এ বি সি এটসেট্রা এটসেট্রা সবকিছু ধরে নিতে পারো। সো এই দেখো কোনো একটা কিছু অজানা, যে জিনিসটার মান আমরা জানি না, সেইটা প্রকাশের জন্য যেই প্রতীকটা ব্যবহার করি সেইটাকে বলা হয় কি বলতো, সেটাকে বলা হয় চলক। ওকে, ক্লিয়ার সবাই এতটুকু? এখন ভাইয়া যদি চলক এইটা হয় এক্স ওয়াই জেড, দেন আমরা দেখো তো আমাকে চ্যাপ্টারে বলেই দিছে কয়টা চলক থাকবে ভাইয়া, দুইটা চলক থাকবে, দুইটা চলক থাকবে, রাইট? তার মানে ভাইয়া আমরা যদি চ্যাপ্টার 5 এর সাথে একটু কম্পেয়ার করি, আমরা চ্যাপ্টার 5 এ এরকম টাইপের ম্যাথ করতাম, দেখো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু ধরো 0। সো এইখান থেকে আমরা কি বের করতাম ভাইয়া, x এর ভ্যালু বের করতাম না, x এর ভ্যালু বের করতাম, রাইট? সো ঠিক ওইরকম আমার এখন যে সমীকরণটা দেওয়া থাকবে, সেই সমীকরণে চলক থাকবে কয়টা, চলক থাকবে ভাইয়া দুইটা। আচ্ছা ওইটাতে আমরা যাচ্ছি আরেকটু ভেঙে ভেঙে পড়ে, আরেকটু ভেঙে ভেঙে, যাদের সমস্যা আছে ভাইয়া, তোমাকে কি পড়াচ্ছি তুমি জাস্ট ভাইয়ার সাথে আগায় যাও, তুমি লাস্টে গিয়ে বুঝতে পারবে আসলে তোমার কাছে এই জিনিসটা কত ইজি লাগতেছে, ঠিক আছে? ওকে, দেন ভাইয়া চলকের ব্যাপার সেবার বুঝলাম, চলক তাহলে কি হইতে পারে ভাইয়া, ওই যে ভাইয়া চলক এক্স ওয়াই জেড এগুলো হইতে পারে। ওকে, সো ভাইয়া আমি ধরো লিখলাম 2x প্লাস, সরি ধরো শুধু 2x লিখছি। আচ্ছা তুমি তো জানো ভাইয়া এক্স একটা চলক, রাইট? এক্স একটা চলক। এখন আমি কি করলাম ভাইয়া, এইভাবে না লিখে এইটার সাথে ধরো আরেকটা কিছু যোগ করে দিলাম। কি যোগ করলাম ভাইয়া, দেখেন 2x প্লাস 3y, 2x প্লাস 3y। এখন ভাইয়া এই দেখো
2x না এবং কি 3y না? তুমি দেখতে পারতেছো ভাইয়া x একটা চলক ছিল, বাট এখন তো ভাইয়া আপনি লিখছেন 2x। আবার y একটা চলক ভাইয়া, বাট আপনি তখন 3y লিখছেন। আবার এদের মাঝখানে কেমন সাইন দিছেন ভাইয়া? এদের মাঝখানে কেমন সাইন দিছেন? প্লাস সাইন দিছেন। সো এখন বলি, এই যে এগুলা এগুলা যখন দুইটা এক বা একাধিক চলক, যখন এক বা একাধিক চলক, এক বা একাধিক চলক, তার মানে কি এই যে একটা চলক, একটা চলক যদি এরকম হইতো x প্লাস ওয়াই প্লাস ধরো জেড, দেখো এখানে চলক আছে কয়টা? তিনটা। কয়টা চলক আছে ভাইয়া? তিনটা চলক আছে। সো এক বা একাধিক চলক যদি ভাইয়া এরকম যোগ আকারে লেখা থাকে কিংবা বিয়োগ আকারে লেখা হইতে পারে, বিয়োগ আকারে লেখা হইতে পারে। তোমার মাথায় প্রশ্ন আসবে ভাই আপনি যোগ বলতেছেন, বিয়োগ আকারে থাকতে পারে না? হ্যাঁ পারে, এই যে পারে। সো এইরকম ফরম্যাটে যখন থাকে তখন ভাইয়া এই প্রত্যেকটাকে বলা হয় এক একটা পদ। কি বলা হয়? এক একটা পদ বলা হয়। সো এই যে দেখো এইটা একটা পদ, এই 3y একটা পদ। ওকে, বুঝলাম বুঝলাম। তাহলে বলো তো এখানে পদ আছে কয়টা? এই দেখো এই x একটা পদ, y একটা পদ, z একটা কি ভাইয়া? পদ। তার মানে টোটাল পদ আছে কয়টা? টোটাল পদ আছে তিনটা। এখানে এইখানে পদ আছে কয়টা ভাইয়া? এইখানে পদ আছে দুইটা। ওকে, এখন চিন্তা করো ভাইয়া, আপনি তো ভাইয়া অনেকগুলা পদের সমন্বয় করলেন, বা এই যে চলক থেকে পদ বের করলাম। এখন এই যে 2x প্লাস 3y, এই 2x প্লাস 3y এই পুরা জিনিসটাকে একসাথে বলা হয় রাশি। একসাথে কি বলা হয়? রাশি। সো তোমরা তো ভাইয়া এখন থেকে মানে 9-এ ওঠার পর থেকে অনেক শুনতেছো তাই না? বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় রাশি। সো এই দেখো এই পুরা জিনিসটাকে একসাথে কি বলা হয়? একসাথে বলা হয় একটা রাশি। এবং একটা রাশিতে এই দেখো যোগ কিংবা বিয়োগ দ্বারা যে কটা সেপারেশন করতে পারবা, দেখো এখানে যোগ চিহ্ন আছে কয়টা? একটা। এই যে 2x প্লাস 3y, তারপরে এই 2x একটা কি? পদ। 3y কি ভাইয়া? একটা পদ। আবার এখানে আসো, এই পুরাটা কি? একটা রাশি। যে x প্লাস y মাইনাস জেড, এই পুরাটা একটা কি ভাইয়া? রাশি। এই পুরাটা একটা কি? রাশি। এখন এই রাশিতে পদ আছে কয়টা? রাশিতে পদ আছে কয়টা ভাইয়া? যোগ বিয়োগ গুণী দেখেন তো, এই যে একটা যোগ সাইন, এই যে একটা যোগ সাইন, তার মানে এই যে এই যোগের আগে একটা, যোগের পরে দেখো বিয়োগ আছে কই? এই যে এখানে আছে। তার মানে এই যে একটা দুইটা, এই একটা তিনটা। মোদ্দা কথা, তোমাকে একটা রাশিতে ভাইয়া প্লাস মাইনাস দ্বারা, একটা রাশিতে ভাইয়া প্লাস মাইনাস দ্বারা পদগুলাকে আলাদা করা হয়। ওকে, সো ভাইয়া চিন্তা করো তো, এই একটা রাশিতে কয়টা পদ ছিল? দুইটা। এই রাশিতে পদ আছে কয়টা ভাইয়া? তিনটা। এই রাশিতে পদ আছে কয়টা? তিনটা। এখন ভাইয়া আমি তো রাশি জিনিসটা বুঝলাম, তাহলে ভাইয়া রাশি যদি তুমি বুঝে থাকো, তুমি সমীকরণও পারো। ঠিক আছে, কি ভাইয়া সেইটা? কি ভাইয়া সেইটা? ধরো 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 7। আচ্ছা, যদি আমি 7টাকে না লিখতাম, দেখো কি থাকতো? যদি আমি 7টাকে না লিখতাম, শুধু এতটুকু থাকতো না? শুধু এতটুকু থাকতো না ভাইয়া? 2x প্লাস 3y। সো এইটা একটা রাশি। এন্ড এইটা যদি একটা রাশি হয় ভাইয়া, আমি জাস্ট এইটাকে বাম পক্ষে, ওই পাশে ধরো আরেকটা কিছু লিখে দিলাম, ধরলাম লিখলাম 10। ভাইয়া দেখো এখন আমি যে একটা রাশি সমান সমান একটা ভ্যালু লিখে ফেলছি, কিংবা আরেকটা রাশিও লিখতে পারতাম। সো এই যে কিছু সমান কিছু, এইরকম একটা ফরম্যাট, এইরকম একটা ফরম্যাট যদি আসে, সো সেইটাকে বলা হয় কি? সেইটাকে বলা হয় কি? সেইটাকে বলা হয় সমীকরণ। সেইটাকে কি বলা হয় ভাইয়া? সেইটাকে বলা হয় সমীকরণ। ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে, সো চিন্তা করো ভাইয়া, এখন 2x প্লাস 3y ইকুয়াল টু 10, এইটা হচ্ছে একটা সমীকরণ। যদি ভাইয়া এখানে ইকুয়াল সাইনটা না থাকতো, তাহলে এই পাশটাকে আমি শুধু কি বলতে পারতাম? একটা রাশি। একটা রাশিতে তাহলে কয়টা পদ থাকতো? এই যে একটা পদ, এই যে একটা পদ, সো দুইটা পদ থাকতো। আবার ভাইয়া এইখানে x আর y এগুলা কি? x আর y এগুলা কি? একজন জিজ্ঞাসা করছিল, ভাই x y হচ্ছে চলক। সো তুমি জানো না যে কোনো কিছু একটার ভ্যালু, তুমি জানো না যে কোনো কিছু একটা মান তুমি জানো না, সেগুলোকে আসলে তুমি x আর y দ্বারা প্রকাশ করছো। সো আই থিংক এই পর্যন্ত সবারই ক্লিয়ার।
সো যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়, আমি তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, তো তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, আসো। সেইটা হচ্ছে এই রাশিটাতে কতটি পদ আছে? কতটি পদ আছে? সো বলো তো, এই রাশিতে কয়টা পদ আছে? সো আমি একটা তাড়াতাড়ি পোল দিয়ে দিচ্ছি, পোলে জানাবো সবাই, ঠিক আছে? এই যে রাশিটা লিখছি ডান পাশে, এই রাশিটাতে কয়টা পদ আছে সেটা একটু জানো, ঠিক আছে? অ্যান্সারটা সবাই জানো, দেখি। ওকে, দাঁড়াও দিচ্ছি এখনই। ওকে, সো সবাই এই তাড়াতাড়ি জানাও। ওকে, তাড়াতাড়ি জানাও কয়টা পদ আছে। ওকে, পোল দিছি ভাইয়া, কমেন্টে না গিয়ে তোমরা একটু পোলে রেসপন্স করো, তাহলে মনে ভালো হয়। ওকে, হ্যাঁ ভাইয়া, ইজি তো লাগবেই, তাই না? তো দেখো, এটা থেকে আসলে আস্তে আস্তে আমরা আগাবো। হ্যাঁ, একটা পোল দিছি, সো পোলে একটু রেসপন্স করো সবাই, সবাই একটু পোলে জানো ভাইয়া। সো ওইখানে তোমরা অ্যান্সারটা জানাইতে পারো। ওকে, ওকে ওকে ওকে, তাইলে ভাইয়া এখন একটু এইখানে আসেন তো। তাহলে যদি আপনারা সমীকরণ বুঝে থাকেন, সমীকরণ যদি বুঝে থাকেন, আরেকটা জিনিস বুঝি ভাইয়া, এইটা বুঝলেই ইনশাল্লাহ আমাদের কাজ শেষ। এই যে সমীকরণ ভাইয়া, এই যে সমীকরণ, এই যে সমীকরণ, দেখেন তো এখানে চলককে মানে অজানা রাশি কয়টা? অজানা রাশি কয়টা? সবাই একটু পোলে রেসপন্স করিও ভাইয়া, সবাই একটু পোলে রেসপন্স করো তাড়াতাড়ি, দিয়ে দিছি দেখো। ওকে, ঠিক আছে, আচ্ছা। সো ভাইয়া দেখেন তো, আচ্ছা কোশ্চেন দেখবা, এই যে কোশ্চেন, এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি রেসপন্স করো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে, পোলে ভোট দাও সবাই, অ্যান্সার কোনটা জানো? ওকে ওকে, তাড়াতাড়ি, যারা এখনো দিতেছো না তাড়াতাড়ি রেসপন্স করো ভাইয়া। আচ্ছা, হুম হুম হুম, ওকে। সো তোমরা 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 ওকে, এখন সমান সমান আছো। আচ্ছা, ওকে, সো তোমরা মাত্র 42%, 46% স্টুডেন্ট আসলে কারেক্ট অ্যান্সার দিছো, দেখছো? সো এইসব জায়গাতে ভুল করো না ভাইয়া, আবার বলে দেই এখানে কয়টা পদ আছে কিভাবে বুঝবা ভাইয়া। প্লাস মাইনাস হিসাব করবা, এই দেখো, এই একটা প্লাস, প্লাস কই আছে, প্লাস কই আছে, এই যে একটা মাইনাস আছে, ওকে পাইলাম। সো এই দেখো, প্লাস মাইনাস কি করে, পদগুলাকে আলাদা করে। সো এই একটা পদ, এই একটা পদ, আর এই একটা পদ। সো পদ আছে কয়টা ভাইয়া? 3টা। ওকে, সো আর ভুল করে না কেউ, ঠিক আছে? ওকে, এখন ভাইয়া, এখন এখন এটাই আসো। সো এখন চিন্তা করি ভাইয়া, এইটাতে চলক কয়টা? এইটাতে চলক আছে একটা, চলক মানে কি বলছে, অজানা রাশি। সেই চলকটাকে, সেই চলকটা হচ্ছে ভাইয়া এই যে এক্স। সো এক্স এখানে কি চলক ভাইয়া? দেখেন তো এক্স কয় জায়গায় আছে? এইখানে এক্স আছে, এইখানে এক্স আছে। এই সমীকরণে আর কোথাও কি এক্স আছে? না ভাইয়া, নাই। এক্স এর পাওয়ার, পাওয়ার মানে কি, এই যে উপরে যেটা থাকে, তাই না? এই যে উপরে যেটা থাকে, দেখো তো এখানে এক্স এর পাওয়ার কত? এখানে এক্স এর পাওয়ার হচ্ছে গিয়ে ভাইয়া 2। ভাইয়া এখানে এক্স এর পাওয়ার কত? 1। একটা সমীকরণের পাওয়ার, একটা সমীকরণের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ওই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার, বা একটা চলকের যে সর্বোচ্চ পাওয়ার আছে সেটা হচ্ছে ওই সমীকরণের ঘাত কিংবা সর্বোচ্চ পাওয়ারকে নির্দেশ করে। তাহলে ভাইয়া এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কত? 2। সো এইটাকে বলা যায় একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। দ্বি মানে কি ভাইয়া? দ্বি মানে হচ্ছে 2, ঘাত মানে কি পাওয়ার। সো পাওয়ার কত? 2। সো ওইখান থেকে কি লিখতে পারলাম? ওইখান থেকে লিখতে পারলাম এইটা একটা দ্বিঘাত সমীকরণ, রাইট? ওকে, সো যদি ওইটুক বুঝে থাকি, তাহলে ভাইয়া দেখো তো
তাহলে দেখো তো ভাইয়া, এখন মনে হয় এগুলো অনেক ইজি লাগবে। দুই চলক বিশিষ্ট সমীকরণ। সো ভাইয়া এখানে একটা ওয়ার্ড আছে, আমি ইচ্ছা করে লিখি নাই, লিখতেছি তোমাকে। দুই চলক বিশিষ্ট সমীকরণ, তার মানে তুমি এমন একটা সমীকরণ লিখবা, তুমি এমন একটা সমীকরণ লিখবা যেই সমীকরণে ভাইয়া চলক কয়টা? দুইটা। যেই সমীকরণে চলক কয়টা ভাইয়া? দুইটা। এবং এইখানে যে টার্মটা আছে, এইখানে একটা কি টার্ম আছে? এইখানে সাথে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। ভাইয়া সরল কথাটার মানে হচ্ছে গিয়ে, সরল কথাটার মানে হচ্ছে গিয়ে সর্বোচ্চ পাওয়ার। সর্বোচ্চ পাওয়ার কত হবে? সর্বোচ্চ পাওয়ার কত হবে ভাইয়া? 1 হবে। সর্বোচ্চ পাওয়ার কত হবে? 1 হবে। ওকে, সো সর্বোচ্চ পাওয়ার যদি 1 হয় তাহলে চলক কয়টা? দুইটা। সর্বোচ্চ পাওয়ার কত? 1। সো দেখো তো, এরকম সর্বোচ্চ পাওয়ার দিয়ে একটা সমীকরণ লিখে ফেলি 1 দিয়ে। এই দেখো, তুমি এখন যাই লিখবা, ধরো 2x প্লাস 3 না, ধরো 2x প্লাস 7y ইজ ইকুয়াল টু 5। আবার ধরো আমি লিখলাম যে ভাইয়া 5z প্লাস 7y ইজ ইকুয়াল টু ধরো লিখলাম 11। ভাইয়া দেখেন তো, এই এই যে দুইটা সমীকরণ যে লিখছি, এই দুইটা সমীকরণেই চলক কয়টা করে আছে? দেখো এক নম্বর চলকে চলক আছে কয়টা? দুইটা, 1 2 x এবং y। এবং x এর পাওয়ার কত? 1, y এর পাওয়ার কত? 1। তার মানে এই সমীকরণটাকে কি একটা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ বলা যায়? হ্যাঁ ভাইয়া যায়। আবার নিচেরটা বলো, সো 5z প্লাস 7y, রাইট? সো দেখো তো, এইখানে চলক কয়টা? দুইটা, z এবং y। সো ভাইয়া 5z প্লাস 7y ইজ ইকুয়াল টু 11। এটাও কিন্তু একটা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের উদাহরণ। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? বাট তোমাদের চ্যাপ্টারের নাম তো শুধুমাত্র এইটুক না, শুধুমাত্র এইটুক না ভাইয়া। এই চ্যাপ্টারের নামে সাথে আরেকটা জিনিসও যুক্ত আছে, দেখবা এই যে এইখানে একটা কথা আছে, সহ সমীকরণ। সহ সমীকরণ কি ভাইয়া? সহ সমীকরণ। সো কেন সহ সমীকরণ বললো ভাইয়া? কেন সহ সমীকরণ বললো? সো সেইটা যদি আবার বুঝতে চাও, তাহলে ভাইয়া চিন্তা করো তো, তোমাকে আমি বললাম ভাইয়া 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু ধরো 10। আচ্ছা, তুমি এই সমীকরণটাকে কিভাবে সমাধান করতা? ভাইয়া 5x টাকে এক পাশে রাখতাম, আর এই যে 10 মাইনাস 3, দেন কত আসতো? 5x ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 7। সুতরাং x ইজ ইকুয়াল টু কত? 7/5। দেখো তো, এই সমীকরণে আননোন ভ্যালু বা চলক ছিল কয়টা? একটা। সো একটা চলক ছিল, তুমি খুব সুন্দর মতো x এর ভ্যালুটা বা চলকের মানটা বের করতে পারছো। বাট যদি আমি তোমাকে এখন এটা বলে দিই, ভাইয়া এখান থেকে x এর মান বের করো তো, এইখান থেকে x এর মান বের করো, এই যে এটা থেকে x এর মান বের করো। ভাইয়া x এর মান যদি বের করতে যাই, তাহলে এই পাশে কি থাকবে? 2x ইজ ইকুয়াল টু 11 মাইনাস 5y, বা x ইজ ইকুয়াল টু 11 মাইনাস 5y বাই 2, তাই না? ভাইয়ারা? সো যদি এইটা হয় ভাইয়া, দেখো তুমি কি x এর সরাসরি বা কোনো সাংখ্যিক মান পাইছো? না। তাহলে ভাইয়া কি? দেখো, এই যে y এর উপর নির্ভরশীল, তুমি y এর মান যা বসাবা সেইটার উপর ডিপেন্ড করে x এর ভ্যালু আসবে। কথাটা কি বোঝা গেল? দেখো তুমি এটাকে সমাধান করছো, সো x এর ভ্যালু আমি তোমাকে বের করতে বলছি, তাই x টাকে এক পাশে রাখলাম। এখন এই পাশে গিয়ে দেখলাম ভাইয়া, আগে যেরকম একটা সরাসরি মান এসে পড়ছে, বাট ভাইয়া এখন তো সেম জিনিসটা আসে নাই। এখন ভাইয়া 11 মাইনাস 5y/2 আসছে। তার মানে কি, y এর মান তুমি যা বসাবা সেইটার উপর ডিপেন্ড করে x এর ভ্যালু আসবে, রাইট? সো দেখো, তোমাকে যদি এইরকম দুই চলক বিশিষ্ট কোন সমীকরণ সমাধান করতে হয়, তাহলে ভাইয়া তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে দুইটা সমীকরণ দেওয়া থাকতে হবে। কথাটা বুঝো? যদি এক চলক বিশিষ্ট সমীকরণ হয়, সো এক চলক বিশিষ্ট সমীকরণ হইলে সমীকরণ সমাধানের জন্য সমীকরণ লাগে একটা। যদি দুই চলক বিশিষ্ট সমীকরণ হয়, তাহলে ভাইয়া ওই সমীকরণটা সমাধান করার জন্য ন্যূনতম সমীকরণ লাগবে কয়টা?
দুইটা। কিরকম ভাইয়া, কিরকম বুঝান তো একটু, কিরকম ভাইয়া? এই ধরো এই দুইটা চলক আছে তোমার কাছে, এইটা তোমার কাছে আছে, এই যে ধরো এই দুইটা সমীকরণ তোমার কাছে দেওয়া আছে, তুমি সমাধান করতে চাও। সো যদি সমাধান করতে চাও তাহলে দেখো তো এই যে কি লিখতে পারি, 2x + 7y = 5 বা 2x = 5 - 7y বা x কত, 5 - 7y/2, রাইট? দেখো x এর একটা ভ্যালু পাইছি। এখন এই x এর ভ্যালুটাকে যদি আমি এই যে, আচ্ছা দাঁড়ো একটা মিনিট, এটাকে z না লিখে এটাকে x দিয়ে দিই, তাহলে সলভ করতে সুবিধা হবে। ওকে, সো যদি ভাইয়া আমি জাস্ট এই x এর মানটাকে এইখানে বসায় দিই, এই যে 5x এর সাথে যে এই 5x + 7y = 11, ভাই আমি যদি এই x এর জায়গায় এই x যেটাকে বের করছি এটাকে বসায় দেই, তাহলে ভাই দেখো তো পুরা রাশিটা কি আসবে, শুধুমাত্র y কেন্দ্রিক আসবে। দেন y এর ভ্যালু বের করব, এরপরে আবার x এর ভ্যালু বের করতে পারবো। সো ওগুলো আমরা শিখবো, ওগুলা আস্তে আস্তে শিখবো। বাট দেখো মোদ্দা কথায় এই যে তোমাকে আমি এতক্ষণ পড়াইলাম, আসলে কি পড়াইলাম, সো এইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মাথায় রেখো। তোমাদের কাছে অনেক কিছু মনে হতে পারে ভাই এই জিনিসগুলো আমি আগে থেকে পারি, বা অনেকে পারো, অনেকে আবার এখনো স্টিল ভুল করো, ঠিক আছে? সো এই জন্য একটু রিভাইজটা দিয়ে নিলাম। সো চ্যাপ্টারের নাম হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। সো দুই চলক বিশিষ্ট মানে কি, দুইটা চলক থাকবে সমীকরণে এবং সর্বোচ্চ পাওয়ার কত হইতে হবে, 1 হইতে হবে, ঠিক আছে? এবং সমীকরণ কাকে বলে, এবং সমীকরণের সাথে চলক, চলক কাকে বলে। আচ্ছা, চলকের সাথে যেটা থাকে তোমরা তো মোটামুটি আই থিঙ্ক তোমরা পারো, এই যে চলকের সাথে ধরো 2x, এইটার সাথে যে আছে কে আছে, 2x এর সাথে কি আছে, 2 আছে না? y এর সাথে কি আছে ভাইয়া, 7 আছে। এই যে 2 7 এগুলাকে কি বলে জানো, এগুলাকে বলা হয় সহগ, এগুলাকে বলা হয় কি ভাইয়া, সহগ। আবার এই যে এই পাশে দেখো 5, এই 5 এর সাথে কি x y z অন্য কোনো কিছু আছে, না ভাইয়া নাই। সো এইগুলাকে কি বলা হয়, এগুলাকে বলা হয় ধ্রুবক, এগুলাকে বলা হয় ধ্রুবক। সো একটা সমীকরণ দেওয়া থাকলে ওই সমীকরণে যে আননোন মানগুলা আছে, সো যে আননোন মানগুলা আছে, যে আননোন মানগুলা আছে, ধরো এই যে 12, সো এইটা জাস্ট এতক্ষণের পুরা কথাবার্তার সামারি হচ্ছে এটা। আমাকে তোমরা আমার সাথে সাথে চিন্তা করো, আমি কোশ্চেন করব, তুমি নিজে নিজে অ্যান্সার দিবা। এই সমীকরণটাতে, এই যে সমীকরণটা, এই সমীকরণের চলক কয়টা, এই সমীকরণে ভাইয়া চলক দুইটা, তার মানে এটা দুই চলক বিশিষ্ট সমীকরণ। ভাইয়া এই সমীকরণে x এর পাওয়ার কত, 1, y এর পাওয়ার কত, 1। সো এই চলকের বা এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত, 1, বা সর্বোচ্চ পাওয়ার কত, 1, তার মানে এটা একঘাতী সমীকরণ। সো একঘাতী সমীকরণকে আমরা কি বলতে পারি, একঘাতী সমীকরণকে আমরা বলতে পারি হচ্ছে সরল সমীকরণ। দেন ভাইয়া দেখো তো এই যে x এর সাথে কে আছে, যে 7 আছে, y এর সাথে কে আছে, 2 আছে, তার মানে চলকগুলোর সাথে যারা থাকে এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় সহগ। এবং এই দেখো এই পাশে একা যে বান্দা পড়ে আছে এরে কি বলা হয়, এরে বলা হয় ধ্রুবক। ওকে, ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারছি সবাই? ওকে, সো যদি এই পর্যন্ত বুঝতে পারি আমরা, এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, ভাইয়া এই যে ফরম্যাটটা আমি তোমাকে লিখে রাখছি, এই যে ফরম্যাটটা যে লিখে রাখছি, এইটা হচ্ছে ভাইয়া একটা এক চলক বিশিষ্ট, এক চলক বিশিষ্ট সমীকরণের, সরি এক চলক বলছি, দুই চলক বিশিষ্ট সমীকরণের, দুই চলক বিশিষ্ট সমীকরণের, দুই চলক বিশিষ্ট সমীকরণের সাধারণ রূপ। কি বলছি, সাধারণ রূপ। সো ওইখানে গিয়ে আমরা এই জিনিসটাকে কাজে লাগাইতাম, আমি তোমাকে একদম ডিরেক্টলি পড়াই ফেললাম। সো কিভাবে লিখতে পারি ভাইয়া, দেখো এই যে সাধারণ রূপ, কি সাধারণ রূপ কারে বলে, সাধারণ রূপ কারে বলে, সো সাধারণ রূপ বলে হচ্ছে এই দেখো এটা ax plus by is equal to c, ax plus by is equal c। ভাইয়া দেখেন তো
এইটার চেহারা আর এইটার চেহারা কি একই রকম না দেখতে, কাছাকাছি না? এইটার চেহারা আর এইটার চেহারা দেখতে কি কাছাকাছি না, একই রকম না? দেখেন তো এইখানে চলক কয়টা? দুইটা, এই একটা, এই একটা, দুইটা চলক আছে। সো উপরের সমীকরণটা তো চলক আছে কয়টা? উপরের সমীকরণ তো চলক আছে কয়টা ভাইয়া? উপরের সমীকরণে চলক আছে কয়টা? দুইটা। কি কি ভাইয়া? এক্স আর ওয়াই। আবার দেখো তো এই যে এক্স এর সাথে কিছু একটা আছে, কে আছে? এখানে আছে এ, এখানে আছে কে? 7। তার মানে এই যে এইখানে এক্স এর সহগ কে? এক্স এর সহগ হচ্ছে এ, এক্স এর সহগ কে? এ। আবার এখানে ওয়াই এর সহগ কে ভাইয়া? বি, ওয়াই এর সহগ কে? বি। আর ধ্রুবক কে? ধ্রুবক হচ্ছে সি। সো তোমাকে যদি আমি চিন্তা করি বা তোমাকে যদি জিজ্ঞাসা করি এখন, ঠিক আছে ভাইয়া বলেন তো এই সমীকরণে, এই সমীকরণে, এই সমীকরণে, ঠিক আছে, এই সমীকরণ থেকে, এই সমীকরণ থেকে এ এর মান বলো তো, বি এর মান বলো তো, এবং সি এর মান বলো তো। এ এর মান কত, বি এর মান কত, আর সি এর মান কত? ভাইয়া খুবই ইজি, ঠিক আছে, এটা নিয়ে খুব চিন্তা করার কিছু নাই। এ এর মান হচ্ছে ভাইয়া 7, বি এর মান হচ্ছে 2, এবং সি এর মান হচ্ছে কত? 12। এ এর মান 7, বি এর মান 2, সি এর মান কত? 12। ওকে, ওকে, আচ্ছা। দেন তাহলে ভাইয়া তোমাকে আমি আরেকটা জিনিস দেই, আসো আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, আসো 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 আসো। আমাকে তাহলে এটা বলো তো, তোমরা যদি ওইটা বুঝে থাকো তাহলে এটা বলো। এই যে এইখান থেকে এর মান কত, বি এর মান কত, এবং সি এর মান কত? তাড়াতাড়ি বলবা, তাড়াতাড়ি বলবা সবাই। এই যে ডান পাশে সবাই কমেন্টে তাড়াতাড়ি জানাও তো। ওকে, ওকে। সো ভাইয়া যারা পরে যুক্ত হচ্ছ বা পরে যুক্ত হচ্ছে তাদের জন্য বলি, আমরা হচ্ছে এসএসসি জেনারেল ম্যাথের মানে 10ম শ্রেণীর তোমাদের জেনারেল ম্যাথের অধ্যায় 12 চ্যাপ্টারটা পড়তেছি। সো সবাই ওই চ্যাপ্টারে মনোযোগ দাও, ইনশাল্লাহ ভালো হবে, ঠিক আছে? ওকে, মারিয়া মাত্র যুক্ত হইছো? ওকে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। সো একটু অন টাইমে ক্লাসে যুক্ত থাকবা সবাই। ওকে, এটার অ্যান্সার তাড়াতাড়ি বলো সবাই, কমেন্টে সবাই এটার অ্যান্সার জানো। ওকে, এ, বি এবং সি এর মানটা সবাই তাড়াতাড়ি জানাও। এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণ থেকে এ, বি আর সি এর ভ্যালুটা বলো তো তাড়াতাড়ি। ওকে, ওকে, আচ্ছা, তোমাদের মধ্যে অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছ। ওকে, সেটা ওকে, আচ্ছা। সো ফাতেমা অ্যান্সার দিছো, স্নেহারও অ্যান্সার দিছো। সো বাকিরা তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে ফেলো। ওকে, নুসরাত অ্যান্সার দিছো। ওকে নুসরাত, তুমি আরেকবার একটু চেক করো তো ভাইয়া অ্যান্সারটা, আরেকটাবার একটু চেক করো, ঠিক আছে? তুমি যে অ্যান্সারটা লিখছো আরেকটাবার চেক করো, বাকিরা তাড়াতাড়ি ভাইয়া। ওকে, মাহফুজ অ্যান্সার দিছো, ভেরি গুড। রোমানা অ্যান্সার দিছো। ওকে, ওকে, আনাস, আনাস 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 তুমি এইটাতে আরেকবার ফোকাস করো তো ভাইয়া, এটাতে আরেকবার চিন্তা করো। আনাস তুমি পারবা ইনশাল্লাহ, চেষ্টা করো ভাইয়া একবার। ওকে, রাকিব বলছো। ওকে, রাকিব, রাকিব, হ্যাঁ রাকিব বলছো, সারিয়া বলতেছো। আচ্ছা, ওকে, সুমাইয়া, সামিয়া, ভেরি গুড, ভেরি গুড ভাইয়া। ওকে, সো এখন আমি বলি, তোমরা অনেকে আসলে অ্যান্সার দিয়ে ফেলছো। সো দেখেন তো ভাইয়া আমাকে আসলে কি চাইছে, এ, বি আর সি। সো কার সাথে কম্পেয়ার করতে বলছে? যে ওর সাথে কম্পেয়ার করতে বলছে। সর্বপ্রথম কথা হচ্ছে এই সমীকরণটা কি এইরকম ভাবে সাজানো আছে? এই সমীকরণটা কি এইভাবে সাজানো আছে? না ভাইয়া, সাজানো নাই। কেন সাজানো নাই ভাইয়া? দেখেন এইখানে এক্স আর ওয়াই ছিল এক পাশে, কনস্ট্যান্টটা আরেক পাশে ছিল, বাট এইখানে তো সেটা সেভাবে সাজানো নাই। তাহলে যেহেতু ভাইয়া সাজানো নাই, আমি একটু সাজিয়ে নেই। তো সাজিয়ে যদি নেই ভাইয়া, যদি সাজিয়ে নেই তাহলে কি করতে পারি দেখো তো, লিখতে পারি কিনা, -2x প্লাস 3y ইজ ইকুয়াল টু -5, -5। এই যারা এরপরে ভুল করছো এখন দেখো, এক্স এর সহগ কিন্তু শুধু 2 না ভাইয়া, এই চিহ্ন সহ পুরাটা। তার মানে এইটা হচ্ছে গিয়ে এর মান, ওয়াই এর সাথে কে আছে? 3 আছে। কিরকম? +3 না? আমরা তো প্লাস সাইন লিখি না, এই জন্য কি ভাইয়া
বি সমান সমান কত 3 এবং এ সমান সমান কত -2। আর ভাইয়া এই পাশে কে আছে, এই পাশে কনস্ট্যান্ট ভ্যালুটা থাকে না, কনস্ট্যান্ট ভ্যালুটা থাকে, তার মানে এইটা কি ভাইয়া, এইটা হচ্ছে গিয়ে সি। সো সি এর ভ্যালু কত -5। সো যারা মোটামুটি অনেকেই রাইট অ্যান্সার দিছো, বাট যেটা ভুল করছো তোমরা অনেকেই, যে ভুলটা দেখলাম করছো, সি এর ভ্যালু +5 লিখে ফেলছো। ভাইয়া সি এর ভ্যালু কিন্তু +5 না, -5। তুমি এই অবস্থাতে নিবা, নিয়ে দেন কম্পেয়ার করবা। সো দেন কম্পেয়ার করার পরে যেটা আসে সেটা হচ্ছে অ্যান্সার। এন্ড তুমি যদি একটু তোমার বিগত বছরগুলোর জেনারেল ম্যাথ কোশ্চেন দেখো, টেস্ট পরীক্ষা বা তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন, এইরকম এমসিকিউ কিন্তু পরীক্ষা অনেকবার আসতেছে, ঠিক আছে? তো যেটা হয় আমরা খুব এক্সাইটেড হয়ে যাই এরকম ম্যাথ দেখলে, আরে এত ইজি ম্যাথ আমি পারি। সো ওই এমআরে যখন ভুল লাগাই ফেলি, সো তখন তার কিছু করার থাকে না, তাই না? অ্যান্সার ধরো খ, তুমি দাগাই ফেলছো গ, সো তুমি এরপরে যতই খ দাগাও তোমার কিন্তু অ্যান্সারটা ভুল। সো ভাইয়া যেটা করবা, ইজি জিনিসপত্র মানুষ ভুল করে বেশি, বা ভুল করার চান্স থাকে বেশি। কারণ কি ভাইয়া, কারণ ভাইয়া ইজি জিনিসপত্রতে আমাদেরকে মনে হয় আরে এটা তুমি তাড়াতাড়ি পারি, খুব তাড়াতাড়ি করতে চাই। তাড়াতাড়ি করো, ইটস নট এ ব্যাড থিং, বাট একটু মাথাটা চিন্তা করে বা তুমি ভালো মতো চিন্তা করে, ঠান্ডা মাথায় চিন্তা করে তারপরে অ্যান্সার দিবা, ঠিক আছে? ওকে, সো আশা করি তোমরা পারবা এইসব জিনিসপত্র আসলে। ওকে, আচ্ছা, ওকে। সো যারা, তোমরা কি এগুলো সব ঠিকঠাক মতো বুঝতে পারছো একটু বলো তো ভাইয়াকে। ওকে, যারা পারো ভেরি গুড ভাইয়া। তো তোমার আরেকবার রিক্যাপ হয়ে গেল জিনিসটা। ওকে, স্নেহা বলতেছো ভাইয়া, স্নেহা কি বলতেছো ভাই? ওকে, না স্নেহা তুমি একটু ভুল করতেছো ভাইয়া, একটু সম্ভবত। ওকে ওকে আচ্ছা, ওকে, ঠিক আছে। সো আশা করি তোমরা সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো। সো যদি এটা বুঝে থাকো ভাইয়া, তোমরা যে ক্লাস স্লাইডটা পাবা, সো ক্লাস স্লাইডে গেলে দেখবা ভাই, এই যে যা যা পড়াইলাম না, এই যে যা যা পড়াইলাম এগুলো সুন্দর মতো করে নোট টোট করে দেওয়া আছে, ঠিক আছে? নোট করে দেওয়া আছে। এখন এইখানটাতে একটা কোশ্চেন তোমাদেরকে করি, বা একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে একটা এমসিকিউ তোমাদেরকে পড়াই, বোর্ডে আসে একটা এমসিকিউ, ঠিক আছে? সেটা হচ্ছে ভাইয়া, আমি বুঝলাম ax প্লাস by ইজ ইকুয়াল টু কত ভাইয়া, সি। সো ax প্লাস by ইজ ইকুয়াল টু যদি সি হয়, যদি সি হয়, এইটা কি ভাইয়া একটা সাধারণ রূপ, একটা সাধারণ রূপ। সো সো এইটা কি একটা সাধারণ রূপ? সো এই সাধারণ রূপের এইটা একটা দুই চলক বিশিষ্ট সমীকরণের সাধারণ রূপ হবে, সাধারণ রূপ হবে তখনই হবে। সো শর্তটা কি, শর্তটা কি ভাইয়া, কখন সাধারণ রূপ হবে ভাইয়া? a ইজ নট ইজ ইকুয়াল টু 0। কেন ভাইয়া এর মান শূন্য হইতে পারবে না? কেন ভাইয়া এর মান শূন্য হইতে পারবে না? কারণ ভাইয়া দেখো তো, ধরো এই সমীকরণে এর মান শূন্য, তাহলে 0 ইন্টু এক্স প্লাস প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু সি হয়ে যায় না ভাই? 0 ইন্টু এক্স কত আসে? 0 আসে। তার মানে বিওয়াই সমান সমান সি। এই এই সমীকরণে, এই সমীকরণে তাহলে আর চলক থাকলো কয়টা? চলক কয়টা? একটা। তাহলে কি এটা দুই চলক বিশিষ্ট সমীকরণ? তাহলে কি এটা দুই চলক বিশিষ্ট সমীকরণ থাকলো? না ভাই। তার মানে এর ভ্যালু কত হইতে পারবে না? 0 হইতে পারবে না। আবার চিন্তা করো, আবার চিন্তা করো ভাইয়া, এই সমীকরণে কি বি এর মান 0 হইতে পারবে? এই সমীকরণে কি বি এর মান 0 হইতে পারবে ভাইয়া? সেইটাও পসিবল না। কেন? কোন কারণে ভাইয়া? সেম কারণে, সেম কারণে। সো এর মানও 0 হইতে পারবে না, বি এর মানও 0 হইতে পারবে না। ওকে, ক্লিয়ার? সো এইটা হচ্ছে একটা শর্ত। এবং 2 নাম্বার শর্ত হচ্ছে গিয়ে পাওয়ার বা সর্বোচ্চ ঘাত কত হইতে হবে? সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ ঘাত বা পাওয়ার 1 হইতে হবে, 1 হইতে হবে, ঠিক আছে? সো এই যে জিনিস দুটো পড়লাম ভাইয়া, এই শর্তগুলা কই আসে ভাইয়া? তোমাদের এমসিকিউ বহুপদী থাকে না, নিচের কোনটি সঠিক, 1 ও 2, 2 ও 3, তারপর হচ্ছে 1 ও 3, 1 2 3 4, মানে তিনটেই, বা 1 2 ও 3। সো ওই জায়গাগুলোতে ভাইয়া এই টাইপের এমসিকিউ আসে,
যে এইটা একটা দুই চলক বিশিষ্ট সমীকরণ হবে, এইটা একটা দুই চলক বিশিষ্ট সমীকরণ হবে যদি ভাইয়া এ এর মান এবং বি এর মান নট জিরো হয় এবং ভাইয়া সর্বোচ্চ ঘাত 1 হয়। সর্বোচ্চ ঘাত কত হয়? 1 হয়। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারলাম? ওকে, বুঝতে পারছি সবাই? সো এইটা ভালো মতো তুলে ফেলো ভাইয়া, এটা কিন্তু এমসিকিউ তে আসবে, ঠিক আছে? এইটা কিন্তু এমসিকিউ তে আসবে। ওকে, সো বুঝছি এই পর্যন্ত সবাই? বলো তো, জানাও তো ভাইয়া কি একটু বুঝছো কিনা? সবাই কি এই পর্যন্ত বুঝছো? যা যা পড়াইলাম এই পর্যন্ত কি বুঝছো সবাই? সবাই কি বুঝছো? ভাইয়া শোনো, আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু বেশ বড় একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারে ভাইয়া আমাদের টোটাল চ্যাপ্টার আছে 4টা, মানে অধ্যায় 12তে টোটাল 4টা পার্ট আছে, 12.1, 12.2, 12.3, 12.4। সো বিশাল বড় একটা চ্যাপ্টার, তোমাকে একটু সময় নিয়ে 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 আয়ত্তে আনতে হবে। হ্যাঁ, একটু কঠিন লাগতে পারে অনেকের কাছে, বাট খুবই সহজ। আজকে কিন্তু আমরা খুবই বেসিক বা ফান্ডামেন্টাল জিনিসপত্র পড়তেছি, যেন সামনে আগানোর পরে তোমার কাছে মনে না হয় এটা কই থেকে আসলো ভাইয়া, ওইটা কই থেকে আসলো, কেন এমন হইলো, কেন অমন হইলো, ঠিক আছে? সো চ্যাপ্টারটা বিশাল বড় চ্যাপ্টার, আমরা ধাপে 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 শেষ করবো এই চ্যাপ্টারটা। সো এর আগে আমাকে জানো যে ভাইয়া তোমরা যা পড়ালাম এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, ঠিক আছে? ওরে সেরা সেরা সেরা। হিমু লিখছো ভাইয়া বুঝতে পারছি। ওকে, মিফতাহুল জান্নাত জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, সো সেরা। ফাইজা বুঝতে পারছি, ভেরি গুড ভাইয়া, সাব্বাস। সো যারা লিখতেছো বুঝতে পারছো বা যারা বুঝতে পারছো, সো জাস্ট কিপ ইট আপ, ইনশাআল্লাহ বাকি সবকিছু বুঝতে পারবা, ঠিক আছে? সো যদি ভাইয়া আমরা এই পর্যন্ত বুঝে থাকি, তাহলে ভাইয়া আমরা আসো এই চ্যাপ্টারে যে মেইন বা আজকের টপিক, আমাদের যেটা মেইন টপিক অ্যাকচুয়ালি, যেটা থেকে পরীক্ষা প্রশ্ন হয়, এমসিকিউ তে আরো বেশি প্রশ্ন, সো ওই টপিকটাতে পড়ি। সো দেখো, সহ সমীকরণের একটা সংজ্ঞা তোমাদের এখানে লেখা আছে। কি বলছে ভাইয়া? যখন দুইটি বা ততোধিক সরল সমীকরণে একই চলক থাকে। কি বললো? যখন দুইটি বা ততোধিক সরল সমীকরণে একই চলক থাকে, সাথে সমাধান করতে হয়, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় সহ সমীকরণ। সো এই যে ভাইয়া, এই সমীকরণটার দিকে তাকাও তো, এইখানে দুইটা সমীকরণ দেওয়া আছে না? এই একটা সমীকরণ দেওয়া আছে, এই একটা সমীকরণ দেওয়া আছে, আর একটা সমীকরণ দেওয়া আছে, এই যে এই একটা। ভাইয়া খেয়াল করলে দেখবা এই দুইটা সমীকরণেই চলকগুলা সেম। কি কি ভাইয়া? ফার্স্টের সমীকরণেও চলক হচ্ছে এক্স এবং ওয়াই, এবং সেকেন্ড সমীকরণেও চলক হচ্ছে গিয়ে এক্স ওয়াই। তার মানে দেখো তো, এই দুইটা সমীকরণের চলক সেম। এখন যদি চলক সেম থাকে, তোমাকে আমি একটু আগে পড়ায় নিয়ে আসলাম না, একটা দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে হলে, একটা দুই চলক বিশিষ্ট সমীকরণ যদি সমাধান করতে হয়, তাহলে কয়টা সমীকরণ লাগবে? ন্যূনতম দুইটা সমীকরণ লাগবে। ন্যূনতম কয়টা সমীকরণ লাগবে ভাইয়া? দুইটা সমীকরণ লাগবে। সো সরি ভাইয়া, সো দুইটা সমীকরণ যদি লাগে, তাহলে ভাই দেখো তো, এখানে দুইটা সমীকরণই দেওয়া আছে না? তাহলে এই যে দুইটা সমীকরণকে আমি কি করতে পারবো? একসাথে সমাধান করতে পারবো। দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় সহ সমীকরণ। কি বলা হয়? সহ সমীকরণ। ওকে, আচ্ছা। সো এইটা ভাইয়া খুব একটা আহামরি জিনিস না, বাট তোমরা যখন এই জিনিসটা করতে যাবা, এইটাই আজকে আমাদের ক্লাসের মেইন থিম, মেইন জিনিস, যেটা আসলে পড়বো, এরপর তোমাদেরকে কোশ্চেন সলভ করাবো, ঠিক আছে? ওকে, এখন আচ্ছা, এখন ভাইয়া এই যে যে জিনিস তোমাদের বইতেও সেম চার্টটা আছে, সেম ছকটা তোমাদের বইতেও আছে। সো ওইখানে গেল দেখবা যে ভাইয়া তুমি কিছুই বুঝতেছো না, বা ভাইয়া একটা বুঝলেও আরেকটা বুঝতেছি না, বা ভাইয়া এগুলোর পিছনে লজিকটা কি, কেন হইতেছে এটা। সো যদি একটু লজিক থেকে আসো, বা শোনো, ম্যাথ জিনিসটা সবসময় এটা করবা, ম্যাথের জন্য বা সায়েন্সের সব সাবজেক্টের জন্য অ্যাকচুয়ালি কনসেপ্ট বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি কনসেপ্ট ঠিক মতো পারো, তুমি আসলে ম্যাথ সলভ করতে পারবা। এখন কনসেপ্ট মানে কি ভাইয়া, কি বুঝবো?
একটা জিনিস আসলে কেন হইতেছে, কনসেপ্ট বেসিক্যালি এইটাকে বুঝাই, তুমি লজিকটা কিভাবে বুঝতেছো, এই কাজটা আমি কেন করলাম, কিংবা এই লাইনের পর আরেকটা লাইন কেন করব। সো এইটা একটা লজিক আছে না ভাইয়া। সো এই যে লজিকটা, এই লজিকটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে এই লজিকটা প্র্যাকটিস করতে করতে ভাইয়া সুন্দর মতো আয়ত্তে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওকে, সো এখন এই চার্টটা যখন তোমরা পড়তে যাও বা তোমাদের লেভেলের স্টুডেন্টরা যখন পড়তে যায় ভাইয়া, অনেক প্রশ্ন মাথার মধ্যে আসে, অনেক প্রশ্ন মাথার মধ্যে আসে। সো ভাইয়া সেই প্রশ্নগুলো কি কি? সো তোমাদের সেই প্রশ্নগুলো নিয়ে তো আসলে আমরা কি বলবো যে আমরা ঘাটাঘাটি করি, তোমাদের কাছ থেকে প্রশ্ন শুনি। সো তোমাদের ওই প্রশ্নগুলো যেন না থাকে ভাইয়া, অবশ্যই সেটা চেষ্টা করব। এন্ড এই টপিকটা আমি তোমাকে সিউরিটি দিচ্ছি তুমি আজকের পরে খুবই ভালো মতো পারবা। সো যারা এখনো ঠিকঠাক মতো মানে কি বলবো যে ক্লাসের নাম দিয়ে ধরো এখন ঠিকঠাক মতো ক্লাসে মনোযোগ দিচ্ছ না, অন্য কিছু করতেছো, ভাইয়া একটু ক্লাসে মনোযোগটা দাও। এই তো আর কিছুক্ষণ ক্লাস আছে, তারপরে তুমি অন্য কাজ করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, সো নাও ভাইয়া, এই দেখো তোমার কাছে দুইটা সমীকরণ ধরো দেওয়া আছে, ঠিক আছে? দুইটা সমীকরণ দেওয়া আছে। এখন তোমাকে বলবে দুইটা সমীকরণ দিয়ে কোশ্চেন গুলা কি হয় সেটা চিন্তা করো। তোমাকে দুইটা সমীকরণ দিয়ে বলবে এদের কি সমাধান আছে, এরা কি সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য, এরা কি একে অপরের উপর নির্ভরশীল নাকি অনির্ভরশীল। দেখো আমি তোমাকে কোশ্চেন, পরীক্ষায় কি কি কোশ্চেন হইতে পারে আমি আজকে তোমাকে মানে বোর্ডের আসা প্রশ্নগুলো দেখাবো, সমস্যা নেই। সো যে যে প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমি তোমাকে বললাম। কি কি প্রশ্ন আসতে পারে ভাইয়া? আসতে পারে ভাইয়া এটা কি সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য, এটা কি নির্ভরশীল নাকি অনির্ভরশীল, এদের কি সমাধান আছে নাকি সমাধান নাই। সো ভাইয়া দুইটা সমীকরণ আমাদের দিয়ে দিয়েছেন, দিয়ে আপনি বললেন এতগুলা কোশ্চেন। সো এগুলা কিভাবে বের করব? সো যদি এগুলা বের করতে হয় ভাইয়া, যদি বের করতে হয় তাহলে ভাইয়া আগে তুমি চিন্তা করো, তোমার কাছে দুইটা সমীকরণ দেওয়া আছে। কি সমীকরণ দেওয়া আছে ভাইয়া? যে 5x প্লাস 2y ইজ ইকুয়াল টু ধরো 7, এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু ধরো 10। এই দুইটা সমীকরণ তোমাকে দিয়ে দিল। এই দুইটা সমীকরণ, এক নম্বর সমীকরণ না 2 নম্বর সমীকরণ, এই দুইটা সমীকরণ তোমাকে দিয়ে বলছে যে আচ্ছা এদের মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক খুঁজে বের করো। সর্বপ্রথম কথা একটা জিনিস মাথায় গেঁথে ফেলো, দুইটা চলক এবং পাওয়ার যদি 1 হয় তার মানে একটা দুই চলক বিশিষ্ট সাধারণ সমীকরণ, এইটার গ্রাফটা হয় একটা সরল রেখা। তার মানে এই যে এক নম্বর সমীকরণ, এইটার জন্য তুমি কি পাবা? এইটার জন্য তুমি একটা সরল রেখা পাবা। কি পাবা ভাইয়া? একটা সরল রেখা পাবা। সো সরল রেখা কিরকম হতে পারে ভাই? যে কোনো টাইপের হতে পারে, বাট একমাত্রিক, রাইট? তুমি যে কোনো দিকে সরল রেখা আঁকতে পারো, রাইট? সো যে কোনো দিকে যদি সরল রেখা আঁকো ভাইয়া, সরল রেখা কয় মাত্রিক বললাম মাত্র? সরল রেখা হচ্ছে একমাত্রিক। সো দেখো তো এই সমীকরণগুলোর মাত্রা কত? 1। এই সমীকরণগুলোর মাত্রা কত করে? 1 করে। তার মানে এই যে এইটার জন্য তুমি একটা সমীকরণ পাবা, এইটার জন্য তুমি একটা সমীকরণ, এই সমীকরণটার জন্য তুমি একটা সরল রেখা পাবা। আবার ভাইয়া সেম এইটার জন্য আরেকটা সমীকরণ পাবা না? এইটার জন্য আরেকটা সমীকরণ পাবা, এটার জন্য এই যে আরেকটা সরলরেখা পাইলে এই সমীকরণটার জন্য, দুইটা সমীকরণের জন্য দুইটা সরলরেখা পাইছি। কি বললাম? দুইটা সমীকরণের জন্য আমরা দুইটা সরলরেখা পাইছি। সো তোমাকে এতক্ষণ যা বলছি যে বাংলা কথাবার্তা, সামঞ্জস্য অসামঞ্জস্য, এগুলো সব ভুলে যাও ভাইয়া, সব ভাইয়া তোমার পড়াইতেছি, বাট তুমি ভাইয়ার সাথে ফোকাস করো। ভাইয়া তোমাকে যেটা জিজ্ঞাসা করি তুমি চিন্তা করো, ওইটা দুইটা সরলরেখা পাইছি, এই দুইটা সরলরেখা পরস্পরকে ধরো ছেদ করবে মানে কি? ধরো আমার কাছে এই যে দুইটা কলম আছে, এই দুইটা স্ট্রেট লাইন, রাইট? দেখা যাচ্ছে? সো এই দুইটা স্ট্রেট লাইন ভাইয়া একে অপরকে ছেদ করে মানে কি? একজন আরেকজনের কে স্পর্শ করে গেছে বা একজন আরেকজনের উপর দিয়ে গেছে বা ভেদ করে গেছে। সো কত ভাবে পসিবল ভাইয়া? এই মানে যে কোনো শেপ হইতে পারে, বাট ভাইয়া দুইটা সরলরেখা ধরো এই সরলরেখা একটা ছিল, আর এই যে এই আর একটা সরলরেখা ছিল না? এই দুইটা সরলরেখা ধরো একে অপরকে ছেদ করছে। ভাইয়া কই ছেদ করছে? এইখানে ছেদ করছে না? এই যে এইখানটাতে ছেদ করছে না ভাইয়া? এইখানটাতে ছেদ করছে।
আচ্ছা, এছাড়া কি আরো কোনোভাবে ছেদ করা পসিবল? ভাইয়া তুমি যেমনি চিত্র আঁকো, ভাই তুমি বলতে পারো ভাই এই যে পিঙ্ক লাইনটা আমি এখানে না দিয়ে এখানে দিব, দাও, তাও দেখো কয় জায়গায় ছেদ করতেছে, এক জায়গায় ছেদ করতেছে। ভাইয়া এইভাবে না দিয়ে আমি এইভাবে দিব, ভাইয়া কয় জায়গায় ছেদ করতেছে, যে এক জায়গায় ছেদ করতেছে। সো দুইটা সরলরেখা সর্বোচ্চ সর্বোচ্চ নিজেদেরকে কয় ভাবে বা কয় জায়গায় ছেদ করতে পারতেছে, কয় জায়গায় ছেদ করতে পারতেছে ভাইয়া, এক জায়গায় ছেদ করতে পারতেছে, রাইট? কয় জায়গায় ছেদ করতে পারলো, এক জায়গায় ছেদ করতে পারলো। তাহলে ভাইয়া বলেন তো, এই দুইটা সরলরেখা, আপনি যদি আমি দুইটা সরলরেখা দিয়ে দেই, দুইটা সরলরেখা পরস্পরকে যদি ছেদ করে কয়টা ছেদবিন্দু পাবো, কয়টা ছেদবিন্দু পাবো? ছেদবিন্দু মানে কি ভাইয়া, এই যে বিন্দু ছেদ করছে, ছেদবিন্দু বা ছেদবিন্দু কয়টা পাবো, ছেদবিন্দু কয়টা পাবো ভাইয়া, ছেদবিন্দু পাবো একটা। ছেদবিন্দু পাবো কয়টা ভাইয়া, ছেদবিন্দু পাবো একটা, রাইট? তাই না ভাইয়া, তাই না? ওকে, সো যদি তুমি ওইটা বুঝে থাকো, আমরা বেসিক্যালি কি করি জানো, এই দুইটা সমীকরণ সমাধান করে, এই দুইটা সমীকরণ সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করি না? যখন আমরা সমীকরণ সমাধান করি, এই যে অনেকগুলো সমীকরণ আমরা সমাধান করে আসছি, ধরো এই সমীকরণটাই, এই যে এই সমীকরণটাই, আমরা এই সমীকরণ থেকে কার মান বের করছি, এক্স এর মান বের করছি, এই পুরো সমীকরণ থেকে এক্স এর ভ্যালু বের করছি না ভাই? তাহলে ঠিক যখন দুইটা সমীকরণ আছে বা দুইটা চলক আছে, তখন এই দুইটা সমীকরণকে যদি আমি সমাধান করি, তাহলে ছেদবিন্দু পাবো একটা, মানে এক্স আর ওয়াই এর ভ্যালুটা পাবো। সো এক্স আর ওয়াই ভ্যালু মানে কি, একটা স্থানাঙ্ক বা একটা পয়েন্ট, রাইট? রাইট? সো যদি ভাইয়া এই এক্স আর ওয়াই পাই, যদি ভাইয়া এক্স আর ওয়াই পাই, তার মানে এই এক্স ওয়াই এই রেখাটাকেও সিদ্ধ করে, এই রেখাটাকেও সিদ্ধ করে, তাই না? তার মানে এই ছেদ বিন্দুটা পাইলাম। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? সো এই পর্যন্ত যদি ক্লিয়ার হও, তাহলে ভাইয়া এই যে লাইনটা আছে না, সমাধান আছে কি সমাধান নাই, তোমাকে দুইটা সমীকরণ দিয়ে জিজ্ঞাসা করবে সমাধান আছে নাকি সমাধান নাই। যদি ভাইয়া একে অপরকে ছেদ করে, যদি ভাই একে অপরকে ছেদ করে, তাহলে ভাইয়া সমাধান আছে। এখন সমাধান আছে, কয়টা সমাধান আছে তুমি দেখলা ভাইয়া, যদি সমাধান বা ছেদ করে কয়টা বিন্দু পাই, একটা বিন্দু পাই। এই যে কয়টা বিন্দু পাই, একটা বিন্দু পাই। সো ছেদবিন্দু বা সমাধান কয়টা, সমাধান হচ্ছে একটা, সমাধান হচ্ছে একটা। এখন একটু চিন্তা করো তো ভাইয়া, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? সো ছেদবিন্দু মানে কি, সমাধান বা এক্স ওয়াই এর ভ্যালু। তাহলে ভাইয়া এখন একটু চিন্তা করে দেখো তো, কখন কি পসিবল একের অধিক ছেদবিন্দু পাওয়া? কখনো কি পসিবল একের অধিক ছেদবিন্দু পাওয়া? হ্যাঁ ভাইয়া পসিবল। সো কেমনে পসিবল সেটা একটু চিন্তা করো, কেমনে পসিবল ভাইয়া? আপনি তো একটু আগেই দেখাইছেন, যেমনি আপনি ছবি আঁকতেছেন একটার বেশি বিন্দুতে ছেদ করতেছে না, তাহলে ভাইয়া আপনিই আবার বলতেছেন যে ভাইয়া একের অধিক বিন্দু পাওয়া সম্ভব। আচ্ছা, এমন কি হইতে পারে না, এমন কি হইতে পারে না যে দুইটা রেখা, ধরো ধরো দেখাই, এই দুইটা রেখা এই একটা রেখা ছিল, তাই না ভাইয়া? এই একটা রেখা ভাইয়া, আরেকটা রেখাও এই রেখার উপর দিয়ে যাইতেছে, এরা একই রেখা বা একটা রেখার উপরে অবস্থিত, হইতে পারে না এরকম? বলো তো, দেখো তো, একটা রেখার উপরে কি করছি, আরেকটা রেখা আঁকছি, যে একটা রেখার উপরে আরেকটা রেখা আঁকলাম, একটা রেখার উপরে কি করলাম, আরেকটা রেখা আঁকছি। এখন এই যে যারা বলতেছে কিভাবে ভাইয়া, দেখো একটা রেখার উপর যখন আরেকটা রেখা আঁকতেছি, এদের কমন পয়েন্ট কত, অজস্র না? অজস্র না? এই 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 তুমি যেই পয়েন্টে যাবা সেই পয়েন্ট গুলাতেই এক্স আর ওয়াই এর ভ্যালু সেম আসবে না? দুইটা রেখার জন্যই সবগুলা পয়েন্টে। তুমি আবার চিন্তা করো ভাই, ধরো এই একটা রেখা ছিল, এটা ধরো 1 নম্বর সমীকরণের রেখা, ধরো তুমি আরেকটা সমীকরণ আছে, সেই সমীকরণটার রেখাও তুমি একে দেখলা ওই রেখাটার উপরেই আসতেছে। ওকে, সো যদি একই রেখা হয়, যদি দুইটা ভাইয়া একই রেখা হয়, একই রেখা বরাবর বা একই বরাবর থাকে, তাহলে ভাইয়া তাদের কমন পয়েন্ট কয়টা?
এই একটা তুমি যেই পয়েন্টে হাত দিবা এখানে সেইটা কি তাদের কমন পয়েন্ট না? সেইটা কি তাদের কমন পয়েন্ট না? বুঝলা? বুঝলা? ধরো যে এতক্ষণ কি করছে, এই দুইটা কলম দেখা যাচ্ছে কি সো এতক্ষণ এই দুইটা কলম ভাইয়া একে অপরকে এইভাবে ছেদ করতে, এইভাবে ছেদ করতে, যে কোনো ভাবে ছেদ করতে পারতো। বাট এখন তুমি একটু চিন্তা করে দেখো তো, এই দুইটা কলম একে অপরের উপরে আছে, একসাথে আছে, এরা একসাথে আছে, যেরকম একসাথে আছে। এখন তুমি যখন যেই পয়েন্টে পিক করো, ধরো তুমি দেখা যায় তুমি এই পয়েন্টটা পিক করলা, সো ভাই এই পয়েন্টটা কি এই দুইজনের জন্য সেম কমন জিনিস না? আবার ধরো তুমি ভাইয়া এই নিচের পয়েন্টটা পিক করছো, এটাও কি দুইজনের জন্য কমন পয়েন্ট না? তার মানে কি এদের মধ্যে কমন বিন্দু বা ছেদবিন্দু কি অজস্র? সো যদি ছেদবিন্দু অজস্র হয় বা অসংখ্য হয় তাহলে সমাধান কয়টা? সমাধান হবে অসংখ্য। ঠান্ডা মাথায় চিন্তা করো, যারা বুঝো নাই আরেকবার বলি আমি। ধরো তোমার কাছে ধরো দুইটা রেখা আছে, ধরে নাও এই দুইটা রেখা আছে। এই দুইটা রেখাকে তোমরা এতক্ষণ নানাভাবে ছেদ করাইছো, তাই না? নানাভাবে ছেদ করাইছো না ভাইয়া? এখন নানাভাবে ছেদ করায় দেখলা যে ভাইয়া ছেদবিন্দু আমি একটাই পাইতেছি। ওকে, আই এগ্রি উইথ ইউ যে হ্যাঁ ছেদবিন্দু একটাই পাওয়া যায়। বাট যদি এখন এমন হয় যে ভাইয়া দুইটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, তো দুইটা রেখা আসলে একসাথে আছে, একটার উপরে আরেকটা আছে সাপোজ। তার মানে কি ভাইয়া, তুমি যেই পয়েন্টটাকে পিক করবা তাদের স্থানাঙ্ক কি সেম হবে না? তাদের স্থানাঙ্ক সেম হবে না। ধরো এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক, ধরো এখানে এইটার স্থানাঙ্ক ধরো 5,3। এখন আমি আরেকটা রেখা আঁকলাম, ধরো এই রেখাটাও এই রেখার বরাবরই আছে, একদম উপরেই আছে। তাহলে এই রেখাটার জন্য এই পয়েন্টের ভ্যালু কত? 5/5,3। আবার ধরো ওই যে নিচে যে রেখাটা আছে দেখা যাইতেছে না এখন, কারণ একটার উপরে তো একটা রেখা আছে। সো নিচে যে রেখাটা আছে, ধরো এই রেখাটার এই পয়েন্টটা হচ্ছে 9,2 সে। তাহলে ভাইয়া এই গোলাপি রেখাটারও এই পয়েন্টটা কত হবে? 9,2 হবে না? 9,2 হবে না? তার মানে কি এদের দুইজনের কমন পয়েন্ট কি অসংখ্য না? তুমি যদি বলো ভাইয়া এদের কমন পয়েন্ট 3, আমি বললাম না এদের কমন পয়েন্ট 3.1, সত্য। তুমি বলছো, আমি বলছি 3.1, তোমার আরেক বন্ধু এসে বললো না ভাইয়া এটা 5.3, হ্যাঁ তাও সত্য। তার মানে এরা একজন আরেকজনকে অসংখ্য বা অনেকগুলা বিন্দুতে কি করতেছে? ছেদ করতেছে। অসংখ্য বা অনেকগুলা বিন্দুতে কি করতেছে? ছেদ করতেছে না? তার মানে দেখো যদি অসংখ্য বিন্দুতে ছেদ করে, ছেদবিন্দু কয়টা? অসংখ্য, রাইট? তাহলে ছেদবিন্দু অসংখ্য হইলে সমাধান কয়টা? অসংখ্য। তার মানে এই কথাগুলো বুঝতে হবে। তুমি অনেক কিছু মুখস্থ করবা হয়তোবা, বাট এই যে বুঝতেছো অসংখ্য সমাধান মানে কি, একটা সমাধান মানে কি। আবার ধরো ধরো ভাইয়া তোমাকে বললাম এই একটা রেখা আর এই যে আমার আরেকটা রেখা এদিক দিয়ে গেছে, এখন আরেকটা রেখা ভাইয়া এদিক দিয়ে গেছে। দেখো তো এই দুইটা রেখা কখনো কখনো একে অপরকে কি ছেদ করবে? এই যে এটা ধরো 1 নাম্বার রেখা আর এটা ধরো 2 নাম্বার রেখা, ঠিক আছে? এই 1 নাম্বার রেখা আর 2 নাম্বার রেখা কি কখনো একে অপরকে ছেদ করবে? ভাইয়া করবে না। তাহলে যদি ছেদ না করে তাহলে তাদের ছেদবিন্দুও নাই। তাহলে তাদের কি কোনো সমাধান আছে? না ভাইয়া, তাদের কোনো সমাধান নাই। তার মানে ভেরি ক্লিয়ার ভাইয়া। যেই কটা কে বলছো জানি, হ্যাঁ হিমু ভাইয়া, তুমি যেটা বলছো এটা আমি বলতেছিলাম এখনই। সো মেইন কথা হচ্ছে যেই কয়টা ছেদবিন্দু পাবা সেই কয়টা সমাধান আছে। এখন কি কি হইতে পারে? একটা দুইটা সরল রেখার ক্ষেত্রে 3টা কেস হইতে পারে। একটা হচ্ছে ভাইয়া এরা একে অপরকে ছেদই করে না, যদি ছেদ না করে তাহলে ছেদ বিন্দু নাই, তাহলে সমাধানও নাই। আবার আরেকটা কেস হইতে পারে কি ভাইয়া, এরা একে অপরকে মাত্র একবারই ছেদ করছে, তাহলে একবার ছেদ করলে ছেদ বিন্দু কয়টা? একটা। তাহলে ভাইয়া সমাধান কয়টা? একটা। আবার যদি ভাইয়া একটা সরলরেখা আরেকটা সরলরেখার সাথে উপরিপাতন ঘটে বা একই সরলরেখা হয়, একই রেখা হয় যদি তারা, তাহলে কি তারা অজস্র বিন্দুতে ছেদ করছে। তাহলে অজস্র বিন্দুতে ছেদ করলে অজস্র ছেদবিন্দু হইলে ভাইয়া সমাধান কয়টা? অজস্র বা অসংখ্য। ঠিক আছে, ক্লিয়ার এখন সবাইকে এখন ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লাসটা রেকর্ড থেকে যাবে, তো তোমরা ক্লাস রেকর্ড পাবা, সমস্যা নেই, ঠিক আছে? বাট ক্লাসে ভাইয়া ক্লিয়ার হয়ে যাও। তুমি যেহেতু ক্লাসটা করতেছো, তোমার যেন রেকর্ড আর দেখা না লাগে সেইভাবেই ক্লাসটা করো। আমি কিন্তু যথেষ্ট ইজি করে তোমাকে বুঝাইতেছি। তার মানে এই যে মাথায় রেখো, সমাধান আছে কি নাই কেমনে বুঝবো? যদি ভাইয়া একটা ছেদবিন্দু থাকে তাহলে একটা সমাধান, যদি ভাইয়া অসংখ্য ছেদবিন্দু থাকে তাহলে অসংখ্য সমাধান, যদি ভাইয়া ছেদবিন্দু না থাকে তাহলে কোনো সমাধান নাই।
ক্লিয়ার 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 সবাই? ওকে, সো এইটা যদি বুঝি যে সমাধান আছে কি সমাধান নাই, সমাধান আছে কি সমাধান নাই, এইটা বুঝলাম। সো ফার্স্ট অফ অল তাহলে আমি এই স্লাইডটাকে একটু লিখে রাখি, তোমরা যাতে পরবর্তী যখন পড়তে যাবা মানে মনে থাকে যে এইটা ভাইয়া কেন পড়াইছিলাম। এটা হচ্ছে যে সমাধান, সমাধান আছে কি নাই, ঠিক আছে, সমাধান আছে বা নেই, এইটার জন্য এই স্লাইডটা পড়াইলাম, ঠিক আছে। সমাধান কি আছে নাকি সমাধান নাই। ট্রাস্ট মি ভাইয়া, তুমি যেখানে থাকো তোমার অনেক ফ্রেন্ড হয়তো বা এই চারটা খুব ভালো মতো মুখস্থ পারে, খুব ভালো মতো মুখস্থ পারে, বাট তোমার এই ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে দেখো তো যে কেন সমাধান একটা আছে, কেন সমাধান অসংখ্য আছে। দেখবা অনেকে আসলে কি না বুঝে মুখস্থ করে, বাট তুমি যখন বুঝে মুখস্থ করবা দেখবা খুবই ভালো লাগতেছে। একটা জিনিস যখন তুমি বুঝতে পারবা খুবই ভালো লাগবে তোমার কাছে, আচ্ছা এই কারণে এইটা হইতেছে, ওকে নাও আই গট দ্য পয়েন্ট। সো না বুঝে মুখস্থ করো না ভাইয়া, সুন্দর মতো একটু বুঝে বুঝে, একটু কষ্ট হয়, হ্যাঁ আই নো ভাইয়া, মুখস্থ করা তো একটু সহজ তুলনামূলক, বাট বোঝাটা কঠিন। তুমি একবার বুঝে গেলে দেখবে এরপর তোমার কাছে আবার ওই জিনিস একদম পানির মতো সহজ, ঠিক আছে। ওকে, সো যারা বুঝতে পারছো সেরা সেরা সেরা, সাব্বাস। সো ভাইয়া যদি এটা বুঝে থাকি, যদি এইটা বুঝে থাকি তাহলে ভাই এখন আমরা একটা জিনিস পড়বো, সেইটা হচ্ছে গিয়ে কই গেল, কোথায় গেল, সেটা হচ্ছে ভাইয়া আমি একটু সামঞ্জস্য আর অসামঞ্জস্য এই দুইটা টার্ম পড়বো। কি বললাম ভাইয়া? সামঞ্জস্য আর অসামঞ্জস্য। এখন তোমার মাথায় আসতে পারে ভাই এত কঠিন বাংলা টার্ম আপনি কই থেকে হুট করে নিয়ে আসলেন, ঠিক আছে, হুট করে এত কঠিন বাংলা টার্ম আপনি কই থেকে নিয়ে আসলেন ভাইয়া? এইটা এইটা সো সো সামঞ্জস্য আর অসামঞ্জস্য এটা তোমরা পাবা এই চারটা। দেখো তোমাকে আমি এখন যা পড়াইতেছি, কেন পড়াইতেছি জানো? এই চারটা পড়ার সময় যেন তোমার মাথায় কোনো প্রশ্ন না থাকে, তোমার মাথায় যেন সবকিছু ক্লিয়ার হয়ে যায়, তোমার যেন কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে। সো এই দেখো এই চারটা পড়তে গেলে তুমি পাবা এটা কি সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য, ঠিক আছে। সো সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য সেইটা মানে কি, মানে বুঝলাম সামঞ্জস্য হবে নাকি অসামঞ্জস্য হবে, বাট সামঞ্জস্য আর অসামঞ্জস্য কথার মানেটা কি? সামঞ্জস্য আর অসামঞ্জস্য কথার মানে হচ্ছে ভাইয়া, ধরো তোমার কাছে দুইটা সমীকরণ আছে, তোমার কাছে দুইটা সমীকরণ আছে। সো ফার্স্টে পড়াই ধরো সামঞ্জস্য কাকে বলে, ঠিক আছে, সামঞ্জস্য কাকে বলে। লেটস সে তোমার কাছে দুইটা সমীকরণ আছে, যে x + y = ধরো 2, আর বললাম ভাইয়া x - y = কত? 0। সামঞ্জস্য কথাটার মানে হচ্ছে তোমার কাছে যেই দুইটা সমীকরণ আছে, সামঞ্জস্য কথাটার মানে হচ্ছে তোমার কাছে যেই দুইটা সমীকরণ আছে সেই দুইটা সমীকরণের একটা সাধারণ মান থাকবে। কি বলছি ভাইয়া? তোমার কাছে যেই দুইটা সমীকরণ আছে ওই দুইটা ওই দুইটা সমীকরণের অন্তত একটি সাধারণ মান থাকবে। একটি কি থাকবে ভাইয়া? সাধারণ মান থাকবে। ভাইয়া বুঝি নাই, আপনি কি বলছেন আমি বুঝি নাই। দেখো আমি যদি তোমার বলি যে ভাইয়া x = 1 এবং y = 1, ঠিক আছে, তাহলে ভাইয়া বসাও তো এই যে 1 নাম্বার সমীকরণে যদি x এর ভ্যালু 1 বসাই এবং y এর ভ্যালু 1 বসাই, দেখো তো 1 + 1 কত আসে? 2 আসে। আবার 2 নাম্বার সমীকরণেও x এর ভ্যালুটাকে বসাও, 1 - 1 = কত? 0। তার মানে দেখো তো এই দুইটা সমীকরণেই যদি তুমি x এর মান 1 আর y এর মানও 1 বসাও, তাহলে কি ভাইয়া দুইটা সমীকরণই সিদ্ধ হচ্ছে বা দুইটা সমীকরণই সত্য প্রমাণ হইতেছে। তার মানে x আর y জানি কি, একটু আগে পড়ে আসলাম, x আর y হচ্ছে কি একটা সমীকরণের সমাধান। তার মানে এই 1 নাম্বার সমীকরণটার সমাধানও এই 1,1 এবং 2 নাম্বার সমীকরণটার সমাধান কত? 1,1। তার মানে সোজা সাপটা হিসাব হচ্ছে, একদম সামারি করে বলি, দুইটা সমীকরণের যদি একটা সাধারণ সমাধান থাকে, কি বলছি? দুইটা সমীকরণের যদি একটা সাধারণ সমাধান থাকে, দুইটা, এগুলা লিখে রাখো ভাইয়া, দুইটা সমীকরণের
যদি অন্তত একটি সাধারণ সমাধান থাকে তাহলে সেটা কি বলা হয়? তাহলে কি ভাইয়া? তাহলে সামঞ্জস্য। তাহলে কি? সামঞ্জস্য। আচ্ছা, আর যদি তাহলে অসামঞ্জস্য কারে বলবো? তাহলে ভাইয়া অসামঞ্জস্য কারে বলবো? অসামঞ্জস্য কাকে বলবো? যদি ভাইয়া দুইটা সমীকরণের অন্তত একটা সাধারণ সমীকরণ না থাকে। যদি দুইটা সমীকরণে অন্তত একটা সাধারণ সমীকরণ না থাকে, তাহলে সেটাকে কি বলবো ভাইয়া? অসামঞ্জস্য। ওকে, সো বুঝলাম সামঞ্জস্য কি আর অসামঞ্জস্য কি। এখন তোমাকে মনে রাখার জন্য সহজে বলে দিই, যদি ভাইয়া সমাধান থাকে তাহলে সামঞ্জস্য, যদি সমাধান না থাকে তাহলে অসামঞ্জস্য। এই কথাটা আমি একটু পর আরেকবার পড়াবো, বাট তোমাকে এখন একবার বলে রাখলাম আর কি। ঠিক আছে, দাঁড়াও একটা মিনিট ভাইয়া, একটু টাইম দিও। ওকে, সো আসো, বুঝতে পারলাম ভাইয়া সামঞ্জস্য কি আর অসামঞ্জস্য কি। আরেকবার বলি, যদি দুইটা সমীকরণের একই সাধারণ সমাধান থাকে, তার মানে এই প্রথম সমীকরণটার x আর y এর মান কত? 1,1, আবার দ্বিতীয় সমীকরণটার x আর y 1,1। তার মানে দুজনের কি আছে? একটা সাধারণ সমাধান আছে, একটা কমন ছেদবিন্দু আছে। দ্যাটস ওয়াই এরা সামঞ্জস্য। যদি ভাই না থাকতো তাহলে তাদেরকে কি বলতাম? তাদেরকে বলতাম অসামঞ্জস্য। তো সামঞ্জস্য আর অসামঞ্জস্য ব্যাপারটা কি বোঝা গেল? সামঞ্জস্য আর অসামঞ্জস্য ব্যাপারটা কি বোঝা গেল? ওকে, সো যদি এইটা বোঝা যায়, তাহলে ভাইয়া আরেকটা জিনিস পড়ি, তারপরে আমরা ছকে চলে যাব। সেটা হচ্ছে গিয়ে ভাইয়া নির্ভরশীল আর অনির্ভরশীল। ওকে, সো ভাইয়া নির্ভরশীল আর অনির্ভরশীল কাকে বলে? লেটস সে আমি একটা সমীকরণ লিখলাম 2x প্লাস ধরো 3y ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ধরো 6। ওকে, আবার আরেকটা সমীকরণ লিখলাম, সেটা হচ্ছে ভাই 4x প্লাস 6y প্লাস 12। ধরো এইটা 1 নম্বর সমীকরণ, ধরো এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এবং এইটা হচ্ছে গিয়ে আরে কই গেল, এবং এইটা হচ্ছে গিয়ে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে ভাইয়া, এই দেখো, যদি দুইটা সমীকরণ একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বানানো যায়, একটা সমীকরণ থেকে যদি আরেকটা সমীকরণ বানানো যায়, তাহলে ভাইয়া তারা নির্ভরশীল। আর যদি একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বানানো না যায়, তাহলে সেইটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অনির্ভরশীল। তাহলে দেখি তো ভাইয়া, এই দুইটা সমীকরণ কি নির্ভরশীল নাকি অনির্ভরশীল? খেয়াল করলে দেখবা, আমি যদি জাস্ট এই যে 2 নাম্বার যে সমীকরণ আছে, এখান থেকে একটা 2 কমন নেই, তাহলে কি থাকবে? ভাইয়া 2 কমন নেই মানে কি? সবাইকে 2 দিয়ে ভাগ করে দিতেছি, তার মানে কি থাকবে? 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 2 ইন্টু 6 লিখতে পারি। সো দেন তুমি যদি এই যে দুই পাশ থেকে 2 আর 2 কাটো, তাহলে দেখো তো 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6 পেয়ে গেছি কিনা। তাহলে দেখছো ভাইয়া, 2 নাম্বার সমীকরণ থেকে আমি 1 নাম্বার সমীকরণ বানাই ফেলতে পারছি। 2 নাম্বার সমীকরণ থেকে, এই লালটা কি ছিল? 2 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণ থেকে ভাইয়া 1 নাম্বার সমীকরণটা বানাই ফেলতে পারছি। তার মানে ভাইয়া এরা একে অপরের উপর নির্ভরশীল। সোজা সাপটা হিসাবে একদম ঠান্ডা মাথায় বলে দিই, যদি একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বানানো যায়, তাহলে সেটাকে বলা হয় নির্ভরশীল। যদি বানানো না যায়, তাহলে বলা হয় অনির্ভরশীল। তাহলে এখন আমি যা যা পড়ালাম একটু রিক্যাপ করি সবাই ঠান্ডা মাথায়। 1 নম্বর কথা ছিল, যদি ভাইয়া ছেদবিন্দু একটা হয় তাহলে সমাধান কয়টা? একটা। যদি ছেদবিন্দু অসংখ্য হয় তাহলে সমাধান অসংখ্য। যদি কোনো ছেদবিন্দু না থাকে তাহলে কোনো সমাধান নাই।
2 নাম্বার ছিল ভাইয়া সামঞ্জস্য আর অসামঞ্জস্য। তো সামঞ্জস্য ব্যাপারটা কি ছিল, এই যে সামঞ্জস্য ব্যাপারটা কি ছিল ভাইয়া, যদি তাদের মধ্যে একটা সাধারণ সমীকরণ থাকে, একটা সাধারণ সমাধান থাকে, সরি, যদি দুইটা সমীকরণের একটা সাধারণ সমাধান থাকে তাহলে সেটাকে বলা হয় সামঞ্জস্য, যদি ভাইয়া না থাকে তাহলে সেটাকে বলা হয় অসামঞ্জস্য। আর ভাইয়া নির্ভরশীল আর অনির্ভরশীল কারে বললাম, যদি এমন হয় একটা সমীকরণ থেকে তুমি আরেকটা সমীকরণ বানাইতে পারতেছো, ওইটাকে বলা হয় নির্ভরশীল বা নির্ভরশীলতা, ডিপেন্ড করতেছে নির্ভরশীলতা। আর যদি না হয় তাহলে সেটাকে বলা হয় অনির্ভরশীল। সো আই থিঙ্ক কারো কোনো সমস্যা নেই এই পর্যন্ত। ভাইয়া অনেক সহজ করে অনেক ভেঙে ভেঙে আসলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো তোমরা তারপরে এই জিনিসটা বাসায় চিন্তা করবা, কজ ওই যে বললাম এইটা কিন্তু বোঝার জিনিস, এইটা তোমার কনসেপ্ট, তুমি চিন্তা করতেছ। আচ্ছা এটাকে তোমাকে আমি বুঝাইলাম যে যদি ছেদবিন্দু একটা থাকে তাহলে একটা সমাধান, যদি অসংখ্য থাকে তাহলে অসংখ্য সমাধান। সো এগুলো নিয়ে একটু চিন্তা করবা বাসাতে, ঠিক আছে, যে আচ্ছা এইটা হয়ে এইটা কেন হলো, এইটা না হলে এটা কি হইতো। সো এইভাবে একটু চিন্তা করবা। আর ভাইয়া যেটা করবা, এই চারটা যে এখন আমরা পড়াবো তোমাকে, এই চারটা যে এখন পড়াবো, এই চারটা ভাইয়া ঠাড়া মুখস্থ করবা, ঠিক আছে, বুঝে বুঝেই মুখস্থ করো, অবশ্যই বুঝতে হবে, না বুঝে তো আসলে মুখস্থ করতে পারবে না, বাট তোমাকে মুখস্থ করতে হবে। সো তোমার কাছে এখন প্রশ্ন কি আসবে পরীক্ষা সেটা বলি। তোমাকে দুইটা কোশ্চেন দিয়ে দিবে, দুইটা সমীকরণ দিয়ে দিবে, দিয়ে কোশ্চেন, দুইটা সমীকরণ দিয়ে কোশ্চেন করবে, এদের সমীকরণ জোট দেওয়া আছে, এদের মধ্যে তুলনা করো, এটা কি সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য, নির্ভরশীল নাকি অনির্ভরশীল, সমাধান আছে নাকি নাই। ওকে, সো তোমার কাছে এরকম জিনিস দেওয়া থাকবে, তোমার কাছে ধরো এইটা দেওয়া আছে, তোমার কাছে এইটা দেওয়া আছে, ধরো a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু c1 এবং a2x প্লাস b2y ইজ ইকুয়াল টু c2। সো এই এক নম্বর সমীকরণ, এই একটা সমীকরণ দেওয়া আছে, এবং ভাইয়া এই একটা সমীকরণ দেওয়া আছে। সো ধরো তোমার কাছে এই দুইটা সমীকরণ দেওয়া আছে, সো তোমাকে বললো যে ভাইয়া এরা কি, এদের মধ্যে কি সমাধান আছে কি নাই, এরা কি নির্ভরশীল নাকি অনির্ভরশীল, এবং এরা কি সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য। সো ভাইয়া তোমাকে আমি কেস লিখে দিই, 3টা কেস লিখে দিব, এগুলা ভাইয়া ঠান্ডা মাথায় মনে রাখবা। এক, যদি ভাইয়া যদি a1 বাই a2 এবং b1 বাই b2 সমান না হয়, আবার বলি, আচ্ছা এই লাল কালিটা কি চোখে লাগতেছে তোমাদের, আচ্ছা দেখা যাচ্ছে না, হ্যাঁ, সো যদি দেখা যায়, হ্যাঁ, সো যদি a1 আর a2 এবং b1 বাই b2 সমান না হয়, ভাইয়া এই যে a1 বাই a2 আর b1 বাই b2 কি, a1 বাই a2 আর b1 বাই b2 কি, ধরো তোমার কাছে এই ছিল 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 7, 5x প্লাস 7y ইজ ইকুয়াল টু ধরো 6। ভাইয়া এই যে এই যে এই যে এই যে x এর সহগ কে 3, তার মানে এইটা হচ্ছে গিয়ে a1, আবার এখানে x এর সহগ কে 5, এটা হচ্ছে গিয়ে a2, আবার y এর সহগ কে এখানে 2, এটা হচ্ছে b1, y এর সহগ কে এখানে 7, এটা হচ্ছে গিয়ে b2, আর এটা কি, এটা হচ্ছে c1, এটা হচ্ছে c2। বুঝতে পারলাম? তো তুমি তোমার কাজ হবে কি, ধরো এই সমীকরণ একটা বের করতে বলছে, যে তুমি 3/5 এবং 2/7 এই দুইটার অনুপাত বের করবা। যদি দেখো দুইটার অনুপাত সমান না, দুইটার অনুপাত সমান না, সো যদি অনুপাত সমান না হয় তাহলে ভাইয়া এদের সমাধান, তাহলে সমাধান কয়টা, সমাধান কয়টা, হ্যাঁ সমাধান আছে, সমাধান আছে কয়টি, একটি, কয়টি ভাইয়া, একটি। 2 নাম্বার কথা, যখনই দেখবা সমাধান আছে, এইভাবে মনে রাখো, যখনই সমাধান থাকবে তখনই ভাইয়া সেটা সামঞ্জস্য, যদি সমাধান থাকে তাহলে সেটা কি ভাইয়া, সামঞ্জস্য, যদি সমাধান থাকে তাহলে সামঞ্জস্য, এবং এরা একে অপরের উপরে অনির্ভরশীল, অনির্ভরশীল। কেন ভাইয়া অনির্ভরশীল, লেটস সে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, তুমি কি একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বানাইতে পারবা, একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বানাইতে পারবা, না ভাইয়া পারবো না।
চেষ্টা করে দেখো বাসায়, পারবা না। সো এরকম যদি কেস হয় তাহলে ভাইয়া কি বলে ফেলবো, জাস্ট আমাকে এত কিছু চিন্তা করার দরকার নাই, বড় বড় ম্যাথ করার দরকার নাই, কম্পেয়ার করব কি a1/a2 আর b1/b2, কম্পেয়ার করে যদি দেখি এরা সমান না তাহলে বলবো এদের সমাধান আছে কয়টা, একটা। আর যদি সমাধান থাকে তাহলে ডিরেক্ট বলে দেবো সামঞ্জস্য, যদি সমাধান থাকে তাহলে ডিরেক্ট বলে দেবো কি এরা সামঞ্জস্য। আর ভাইয়া আমি দেখলাম এরা কিরকম, অনির্ভরশীল। ওকে ওকে ভাই, ঠিক আছে। তো এটা একটু ছোট করি, এটা আর একটু ছোট করে এখানে রেখে দিই। 2 নাম্বার কেস, 2 নাম্বার কেস, আসো 2 নাম্বার কেস ভাইয়া, 2 নাম্বার কেস। যদি এমন হয় ভাইয়া এই যে দুটো সমীকরণ দেওয়া আছে এদের a1/a2 b1/b2 এবং c1/c2 সমান, কি বলছি, যদি এদের a1/a2 b1/b2 এবং c1/c2 এদের অনুপাতটা সমান হয়, এদের সবগুলোর অনুপাত যদি সমান হয় তাহলে ভাইয়া এদের সমাধান আছে কয়টা ভাইয়া, এদের সমাধান আছে কয়টা, সমাধান আছে দেখো, সমাধান, সমাধান কি আছে, আছে সমাধান আছে কয়টা ভাইয়া, অসংখ্য, অসংখ্য। কারণ কি জানো, এরা একই রাশি, এই যে একই একই সরলরেখা, যদি তিনটা অনুপাত সেম হয় এরা আসলে একই সরলরেখা, তার মানে কি সমাধান আছে কয়টা, অসংখ্য। ভাইয়া যেহেতু সমাধান আছে তাহলে কি তারা সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য, তাহলে ভাইয়া তারা কি সামঞ্জস্য, তাহলে তারা কি ভাইয়া সামঞ্জস্য। ওকে, 3 নাম্বার কথা, ভাইয়া এরা কি নির্ভরশীল নাকি অনির্ভরশীল, এরা কি নির্ভরশীল নাকি ভাইয়া অনির্ভরশীল। সো ভাইয়া এরা একে অপরের উপরে নির্ভরশীল, এরা একে অপরের উপরে কি ভাই, নির্ভরশীল। কেন নির্ভরশীল ভাইয়া, তুমি এরকম একটা সমীকরণ পাইলেই দেখবা এটা একটা থেকে আরেকটাকে বানানো যাইতেছে, একটা থেকে আরেকটাকে বানানো যাচ্ছে। ওকে, বুঝলাম। সো বুঝতে পারছি, এটা এইটুকু পর্যন্ত বুঝতে পারলাম সবাই। ভাইয়া এইগুলা কিন্তু মুখস্থ করাই লাগবে, কিচ্ছু করার নাই, কোনো ওয়ে নাই, নো ওয়ে, মানে এগুলো পরীক্ষা আসবেই, লিখে রাখতে পারো পরীক্ষাটা আসবেই, ঠিক আছে। ওকে ভাই, আমাদের আর একটা কেস জাস্ট বাকি আছে, আমাদের জাস্ট একটা কেস বাকি আছে, ধরো একটা কেস বাকি আছে তাহলেই শেষ। সেটা কি ভাইয়া, সেটা কি ভাইয়া, এই যে ধরেন ভাইয়া যদি কেসটা এরকম হয় যে a1/a2 b1/b2 এবং c1/c2, ভাইয়া এদের মধ্যে a1/a2 এবং b1/b2 এর অনুপাত সমান, বাট c1/c2 এর অনুপাত সমান না, c1/c2 এর অনুপাত সমান না। যদি সমান না হয় ভাইয়া তাহলে এদের কোনো সমাধান নাই, সমাধান, সমাধান কি ভাইয়া, সমাধান নেই। আচ্ছা সমাধান যদি না থাকে তাহলে তারা সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য, সমাধান থাকলে সামঞ্জস্য, সমাধান না থাকলে কি ভাইয়া, অসামঞ্জস্য। ওকে, সমাধান না থাকলে কি, অসামঞ্জস্য, এবং এরা একে অপরের উপরে অনির্ভরশীল, অনির্ভরশীল। ওকে, সো এই যে ভাইয়া এই জিনিসটা, এই যে জিনিসটা, এইটা, এই পুরা জিনিসটা ভাইয়া তুমি একদম মাথায় গেঁথে ফেলো। আমি তোমাকে সুন্দর মতো কিছু ট্রিক্স বলে দেই মুখস্থ করার বা মনে রাখার। অ্যাকচুয়ালি তুমি কি করবা, তোমার কাছে ধরো যেই দুইটা সমীকরণ দেওয়া আছে ওই দুইটা সমীকরণের সহগ, ওই দুইটা সমীকরণের সহগ এবং ধ্রুবকের অনুপাত বের করে ফেলবা। সহগ কারা, এই যে x এর সহগকে a1, x এর এখানে x এর সহগকে a2, সো এই সহগগুলা বের করে ফেলবা, a1/a2 b1/b2 এবং c1/c2 বের করবা। বের করার পরে তুমি আসলে যে কম্প্যারিজনে যাবা, যদি দেখো ভাইয়া এই তিনটার অনুপাতই সমান আসতেছে, সমান আসলে তুমি কি বলবা, সমাধান আছে। তিনটা যদি সমান আসে তাহলে সমাধান আছে, কয়টা সমাধান আছে, অসংখ্য। তিনটা সমীকরণ সমাধান বা তিনটা যদি অনুপাত সমান হয় সেটা কি ভাইয়া, অসংখ্য সমাধান। সমাধান থাকা মানেই আল্লাহর নাম নিয়ে কি বসাই দিবা ভাই, সামঞ্জস্য বসাই দিবা। ওকে, এবং এরা কিরকম ভাইয়া, নির্ভরশীল। কেন নির্ভরশীল একটু আগে বুঝে আনছি। আবার তারপরে তুমি দেখলা আচ্ছা ভাইয়া এদের মধ্যে তো ধরেন বের করছি, বের করে দেখলাম আচ্ছা এই দুইটা অনুপাত সমান, বাট c1/c2 এর সাথে তো মিলে না, তাহলে ভাইয়া ওই সমীকরণ, ওই দুইটা সমীকরণের কোনো সমাধানই নেই।
এবং সমাধান যেহেতু নাই তাহলে কি অসামঞ্জস্য, রাইট? আর এর এক অপরের উপর কিরকম অনির্ভরশীল। আর দেখলা ভাইয়া a1/a2 আর b1/b2 সমান না, এই দুইটাই সমাধান না, তাহলে ভাইয়া সমাধান আছে কয়টা? একটা। যেহেতু সমাধান আছে তাহলে সামঞ্জস্য এবং অনির্ভরশীল। ওকে, সো আমি অনেক সহজভাবে মানে চেষ্টা করছি তোমাকে এটা আসলে বোঝানোর জন্য। সো ভাইয়া একটু টাফ লাগতে পারে ফার্স্ট টাইম যারা পড়তেছো। সো এটা কি করবা, প্রতিদিন আগামী 4-5 দিন একটু একটু করে অল্প অল্প করে মনে রাখার চেষ্টা করো। যখন ম্যাথ করবে দেখে দেখে করো, কনসেপ্টটা এবার ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা যদি এইটা বুঝি, আমরা যদি এইটা বুঝে থাকি, তাহলে ভাই এই যে যা যা পড়লাম সব এখানে দেওয়া আছে, বাট আমি তোমাকে আসলে নোট করেই পড়াইছি সুন্দর মতো। সো তোমাকে জাস্ট একটা কোশ্চেন দেই, আসো একটা কোশ্চেন ধরো, এই কোশ্চেনটা আমরা সমাধান করব, ঠিক আছে? এই কোশ্চেনটা সমাধান করব। তোমাকে বলছে, আচ্ছা এই কোশ্চেনগুলো হবে এমসিকিউতে। কিরকম কোশ্চেন হবে ভাইয়া? সরল সহ সমীকরণগুলো সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য? এই যে আসো দাগাই আমরা, সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য, এরা কি পরস্পর নির্ভরশীল নাকি অনির্ভরশীল, এবং এদের সমাধান সংখ্যা কয়টা সেটা নির্দেশ করতে বলছে। সো যদি করতে বলে তাহলে কি করবো ভাইয়া? এই যে a1/a2, b1/b2 এবং c1/c2 বের করে ফেলবো। ওকে, সো আসো তো a1/a2 বের করি। a1/a2 কত? x এর সহগ কত এখানে? 1 বসাও। আবার এই x এর সহগ কত এখানে? 1, এই দেখো 1। ওকে, আবার ভাইয়া b1/b2, b1 এই যে y এর সহগ কত? y এর সহগ কিন্তু -1 ভাইয়া, y এর সহগ কিন্তু -1। এই y এর সহগ কত? +1। আবার c1/c2 ভাইয়া, c কত এখানে? 4, c2 কত? 10। সো দেখলাম ভাইয়া a1/a2 হচ্ছে গিয়ে 1, b1/b2 হচ্ছে -1, আর c1/c2 হচ্ছে গিয়ে ভাইয়া 2/5। চিন্তা করে দেখো তো, কি ওকে, সো চিন্তা করে দেখো তো ভাইয়া, এরা কি সমান? তুমি যখন কম্পেয়ার করে দেখলা ভাইয়া এইটা আর এটা কিন্তু সমান না, আবার এইটাও কিন্তু সমান না। সো যদি সমান না থাকে, যেভাবে লিখবা দেখো, x এর সহগ দ্বয়ের অনুপাত a1/a2, সো 1, y এর সহগ দ্বয়ের অনুপাত বের করে ভাইয়া আমরা দেখলাম এখানে কোনোটাই ভাইয়া কি না ভাইয়া সমান, কই জানি দাঁড়াও, আরে কই গেল? ওকে, সো জাস্ট কম্পেয়ার করবো ভাইয়া যে এটা কিন্তু কোনোটাই সমান না। সো যেহেতু কোনোটা সমান না, তুমি চার্টে যাবা, চার্টে গিয়ে দেখবা যে আচ্ছা যদি তিনটাই অসমান হয় তাহলে কি লিখতে পারি, যদি তিনটাই অসমান হয়। এখন তিনটা অসমানের তো কোনো রুলস আমি পড়ি নাই, সো যদি তিনটাই অসমানের কোনো রুলস না পারি, আমি জাস্ট এটা লিখতে পারি না, এখানে 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 a1/a2 is not is equal to b1/b2। সো এই কেসটা হইলে কি লিখতে পারি? সমাধান কয়টা আছে? সমাধান হচ্ছে একটি। ভাইয়া সমাধান যেহেতু একটি, তাহলে সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য? সামঞ্জস্য। এবং এটা কি ভাইয়া? অনির্ভরশীল। ওকে, ক্লিয়ার? সো ভাইয়া আজান দিতেছে, আমি তোমাদেরকে একটা এমসিকিউ দিই, তোমরা আমাকে একটু সলভ করে বলো, ঠিক আছে? আমি পোল দিয়ে দিয়েছি, সবাই অ্যান্সার বের করে পোলে অ্যান্সার দিবা, ঠিক আছে? কোনটা রাইট? ওকে, এখানে কোনটা রাইট অ্যান্সার দিবা এবিসিডি এর মধ্যে, ঠিক আছে? সবাই বের করো অ্যান্সার। আজানটা হইতে
সবাই অ্যান্সার বের করো। ওকে, সো তোমরা অ্যান্সার করছো সবাই। ভাইয়া তোমরা কিন্তু অধিকাংশ পোলাপানি ভুল অ্যান্সার দিছো, অনেকেই রাইট অ্যান্সার দিছো, বাট একটু সমাধান করি। কমেন্টে কি লিখছো? হ্যাঁ জান্নাত, হ্যাঁ ভাইয়া তোমারটা হয়েছে। ওকে মিফতা, হ্যাঁ হয়েছে হয়েছে ভাইয়া। সামিয়া হয়েছে। সো পোলেও তোমরা একটু রেসপন্স করো যেন আমরা বুঝতে পারি আসলে কে কে অ্যান্সার দিল, কে রাইট অ্যান্সার দিল। ভাইয়া চিন্তা করেন, দেখেন যারা এতক্ষণ বলতেছিলেন যে ভাইয়া এগুলো কি পরীক্ষা আসবে, এই দেখো ঢাকা বোর্ড সো তুমি কিন্তু এসএসসি বোর্ড মানে এসএসসি কত সেটা চিন্তা করে নিও, তুমি যেই বোর্ডে থাকো না কেন। সো ভাইয়া বোর্ড কোশ্চেনে এগুলো আসে। ধরো এটা ঢাকা বোর্ড 24, তোমাকে আমি আরেকটা কোশ্চেন দেখাই। সো ধরো একটা কোশ্চেন দেখাই, দেখো রাজশাহী বোর্ড, ঠিক আছে। সো দেখো এই যে ঢাকা বোর্ড 24-এর আরেকটা ম্যাথ। ঢাকা বোর্ড 24-এ এই সেম টপিকস থেকে 2টা না 3টা এমসিকিউ আসছিল, ঠিক আছে, 2টা বা 3টা এমসিকিউ আসছিল। সো আসো আমরা সলভ করি। ওকে, সো ভাইয়া কি করব, এই টাইপের জিনিসপত্র পাইলে কাজই একটা কাজ হচ্ছে কি ভাই, a1/a2 b1/b2 এবং c1/c2 বের করে ফেলা। সো a1/a2, এখানে a1 কত 2, a2 কত 4, তার মানে কত আসবে হাফ। b1 কত ভাইয়া 1, b2 কত 2, তার মানে কত অ্যান্সার হাফ। আবার c1 কত, c1 হচ্ছে 3 আর c2 কত 6, তার মানে এটার অ্যান্সার হাফ। সো দেখতেছো ভাইয়া কি আসলো, এই যে a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2। তো মনে পড়ে একটু আগে পড়ে আসছি যে যদি এইরকম কেস হয়, যদি তিনটাই সমান হয়, তাহলে ভাইয়া এরা অসংখ্য সমাধান আছে। যেহেতু সমাধান আছে, যেহেতু সমাধান আছে, তাহলে ভাইয়া এরা কি, এই যে ধরো সমাধান যেহেতু আছে তাহলে কি তারা সামঞ্জস্য এবং এরা একে অপরের উপর নির্ভরশীল। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে ডি। ওকে ওকে ঠিক আছে। সো বুঝতে পারলাম ভাইয়া। সো তোমরা যদি তোমাদেরকে তো এই স্লাইডসটা দিয়ে দিব, সো এই স্লাইডসটা তোমাদেরকে দিয়ে দিব। সো এই স্লাইডসটা দিলেই তোমরা আসলে দেখতে পারবা যে আসলে ভাই এখান থেকে কত বোর্ড কোশ্চেন হয়, কিংবা তোমাদের টেস্ট পরীক্ষা বা স্কুলের পরীক্ষাগুলোতে অনেক প্রশ্ন হয়ে থাকে। সো সবগুলা কোশ্চেনের প্যাটার্ন কিন্তু সেম। সো তোমরা যেখানে কমনলি ভুল করো সেটা হচ্ছে ভাইয়া সহগের ভ্যালুগুলা বসাতে ভুল করো। অনেকে ধরো -2 বসে না বসে 2 বসায় দিছো, কিংবা ধরো সি কে অন্য পাশে না নিয়ে এক পাশে রেখে তুমি মানটা বসাই দিছো। সো এই সব কেসে কিন্তু ভাই একটু ভুল হয়। সো যেটা করবা একটু মানে মনোযোগ দিয়ে ম্যাথ করবা। ইজি ম্যাথ তো অনেক, এগুলো আসলে ইজি তোমার জন্য, যারা আরো অনেক আগে থেকে ভালো মতো পারো তাদের জন্য আরো বেশি ইজি। সো ইজি জিনিসপত্রই কিন্তু আমরা ভুল করি। সো একটু বাসায় ভালো মতো প্র্যাকটিস করতে হবে। তোমরা এই ক্লাস স্লাইডসটা পেয়ে যাবা, ঠিক আছে। সো ক্লাস স্লাইডসটা পেয়ে গেলে ভাইয়া এখানে অনেকগুলা কোশ্চেন দেওয়া আছে। লেটস সে এই যে এই কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনটা দেওয়া আছে, তোমরা সবগুলা কোশ্চেন নিজেরা সমাধান করবা। এখন আমি তোমাকে বলি, তোমার এই চ্যাপ্টারের পরে বা এটা হচ্ছে 12.1 এর একটা ক্লাস। সো 12.1 এর পরে আমরা কি দেখলাম আজকে? সমীকরণ দেখলাম না, যে সমীকরণ কেমন কেমন হইতে পারে, সামঞ্জস্য, অসামঞ্জস্য, নির্ভরশীল, অনির্ভরশীল। সো এই যে ভাইয়া সমীকরণগুলা আমরা এরপর থেকে আসলে শিখবো কিভাবে সমীকরণ সমাধান করতে হয়। সো কিভাবে সমীকরণ সমাধান করতে, আমি জাস্ট তোমাকে একটু যদি হিন্টসটা দিয়ে রাখি, একটু হিন্টস দিয়ে রাখি ছোট্ট করে। সেটা হচ্ছে ভাইয়া সেটা হচ্ছে
একটা সমীকরণ সমাধান তুমি 4 ভাবে সলভ করতে পারো, 4 ভাবে সলভ করতে পারো। সেটা হচ্ছে, একটা হচ্ছে ভাইয়া প্রতিস্থাপন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, ভাইয়া অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, ভাইয়া আর গুণ বা বজ্রগুণন পদ্ধতি, আর গুণন বা বজ্রগুণন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, আরেকটা হচ্ছে ভাইয়া লৈখিক পদ্ধতি। সো চ্যাপ্টারে, এই চ্যাপ্টারটার বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলোতে আসলে আমরা এই 4টা পদ্ধতি শিখি। সো তুমি যে কোনো সমীকরণ যেই পদ্ধতিতেই সমাধান করো না কেন, অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি সেম আসবে, ঠিক আছে? সো আমাদের যে আজকে যে জিনিসটা ভাইয়া, এই জিনিসগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এবং তোমাদের অনেক সময় সিকিউতে মানে 2 নম্বরের যে প্রশ্ন সেখানেও কিন্তু আসলে দিয়ে দেয়। সো যেটা করতে হবে ভাইয়া, একটু কনসেপ্টগুলো ঠিকঠাক মতো রাখো, এবং আজকে যে সমীকরণগুলো আমরা দেখলাম, ইন ফিউচার আমরা আসলে এই সমীকরণগুলোই বিভিন্ন পদ্ধতিতে সমাধান করা শিখবো। ওকে, সো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই ছিল, তোমাদের 12.1 এর তোমরা পাইছো। সো আজকের ক্লাসে আসলে আমরা সমীকরণের সমাধান করব না, কজ আমরা আজকে 12.1 এর ক্লাস করলাম। সো তোমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাও, ঠিক আছে? সো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটাও তোমরা ভাইয়াকে জানাইতে পারো, নো প্রবলেম। সো এই তো, আশা করি সবাই ভালো থাইকো, ভাইয়ার জন্য দোয়া রাখো। আর তোমাদের কিন্তু দেখবা যে ভাইয়া, যেটা অ্যানাউন্সমেন্ট আসতেছে এখন, যে পরীক্ষাগুলো কিন্তু আগায় আনতেছে, এসএসসি বলো এইচএসসি বলো, 1 মাস 2 মাস করে আগায় আনতেছে। সো তোমরা অনেকে হয়তো লাস্টে ঈদ গেল, রমজান মাস গেল, রমজানে অনেকেই ভালো পড়াশোনা করছো, অনেকে হয়তো একটু টায়ার্ড ছিল বা ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারো নাই। সো যারা পড়াশোনা করতে পারো নাই, সো যেটা করবা, দিন। সো যারা পড়াশোনা করতে পারো নাই ঠিক মতো, তারা যেটা করবা সেটা হচ্ছে ভাইয়া, এখন একটু সিরিয়াসলি পড়াশোনা করো, কারণ তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা একটু আগে আনতে পারে। আর যাদের সিলেবাস এখনো অনেক বাকি, কোনো চিন্তা করো না, ইনশাল্লাহ আস্তে আস্তে শুরু করো, শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো দেখা হচ্ছে ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসে, নেক্সট কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ভাইয়ার জন্য দোয়া রাখো, ভাইয়া তোমাদের জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম।